অ্যাটিটিউড পড়াচ্ছি। অ্যাটিটিউডের মধ্যে আমরা দেখছি যে হিউম্যান আর সোশ্যাল অ্যানিমেল তার ফলে সোশ্যাল ইন্টারাকশন হয় এবং মানুষের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এবং প্রত্যেকটা সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অ্যাটিটিউড। আপনার কারোর প্রতি যেরকম অ্যাটিটিউড থাকবে সেই রকম ভাবে আপনার বিহেভিয়ার তার প্রতি হবে। মানে একজন কি বলে সাধারণ সবজি বিক্রেতা দাদা বা সবজি বিক্রেতা দিদির সঙ্গে আপনার যেরকম বিহেভিয়ার হবে সেটা একটু ডিফারেন্ট হবে যখন আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে বিহেভ করবেন। কেন? তার কারণ হচ্ছে আপনার অ্যাটিটিউড ইজ ডিফারেন্ট টুয়ার্ডস সিএম অ্যান্ড এ ভেজিটেবল সেলার, তাই তো? তো সেই জন্য বলা হচ্ছে অ্যাটিটিউড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি, ঠিক আছে? এবং অ্যাটিটিউডটা এতটাই ইম্পর্টেন্ট যে দেয়ার ইজ এ সেপারেট branch dedicated to attitude. In psychology, that is called social psychology. সোশ্যাল সাইকোলজি কথাটা পাশাপাশি লিখি, হ্যাঁ, ঠিক আছে? সবাই লিখে নিন, কারোর কোনো বাকি থাকলে আটকে গেলে আমাকে বলবেন। এবার কথা হচ্ছে সোশ্যাল সাইকোলজি কি জিনিস, যদি এর একটা সংজ্ঞা বা এরকম কিছু দিতে হয় তো ও তো বলেই দিচ্ছি, সংজ্ঞার আর কিছু নেই। আচ্ছা, ইট ইজ এ স্পেসিফিক ব্রাঞ্চ ইন সাইকোলজি, এর একটা ছোট্ট সংজ্ঞা আর কি আমরা যদি লিখি আর কি এরকম ভাবে, আশা করি সবাই সবকিছু লিখে ফেলতে পারছেন। ইট ইজ এ specific branch in psychology, specific branch in psychology, বানান ভুল হলে আমাকে বলবেন, which tries to understand and explain how thought, feelings, behaviors of individual influence as well as get influenced by one another. এবার এইখানটা আমি আপনাকে বলি যে সোশ্যাল সাইকোলজি কি জিনিস। ইট ইজ এ স্পেসিফিক ব্রাঞ্চ ইন সাইকোলজি হুইচ ট্রাইজ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এক্সপ্লেন, কি সেটা মানে বুঝতেও চেষ্টা করে আর এক্সপ্লেন করতেও চেষ্টা করে হাউ থট, ফিলিং অ্যান্ড বিহেভিয়ার, যেরকম ভাবে বললাম যে আপনার যেরকম থট একজন মন্ত্রীর প্রতি হতে পারে, হ্যাঁ, সেরকম ভাবে একজন সবজি বিক্রেতার প্রতি নাও হতে পারে। হাউ থট, ফিলিং অ্যান্ড বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ গেট ইনফ্লুয়েন্স, মানে একজনেরটা কিভাবে প্রভাবিত হয় বা একজন কিভাবে প্রভাবিত হচ্ছে বাই ওয়ান অ্যানাদার, মানে একে অপরকে কিভাবে প্রভাবিত করে। এই হচ্ছে সোশ্যাল সাইকোলজির মূল বক্তব্য। এবার যেহেতু কিনা আমরা অ্যাটিটিউডের উপর একটা ছোট্ট ক্লাস আগে করেছিলাম, মানে দুরকম ভাবে করাতে হয়, একটা অ্যাটিটিউডের ক্লাস ছিল, তো সেই অ্যাটিটিউডের ওই ক্লাসটা আর কি বলেছিলাম মোটামুটি আর কি, যে অ্যাটিটিউড প্লাস অ্যাপটিটিউড ইজ ইকুয়াল টু অল্টিটিউড। এবার অল্টিটিউড মানে কি, যে আপনি জীবনে কতটা হাইটে বা উচ্চতায় যেতে পারছেন। তাহলে অ্যাটিটিউড মানে হচ্ছে অ্যাপ্রোচ টু সামথিং, অ্যাপ্রোচ টু সামথিং কথাটা মানে আমি আপনাকে এটা বোঝাতে চাইছি আপনি কোনো জিনিসের প্রতি কিরকম মনোভাব রাখেন, কিরকম আপনার মনোভাব যে কোনো দ্রব্যের প্রতি, বস্তুর প্রতি বা ঘটনাচক্র, মানুষ, কিছুর উপরে। তো অ্যাপ্রোচ টু সামথিং হচ্ছে
অ্যাপটিটিউড মানে ক্যাপাসিটি অফ ডুইং সামথিং। আর অল্টিটিউড মানে কি? হাইট অফ সাকসেস। এবার কথা হচ্ছে, এ তো সব থিওরি পার্ট গেল, কিন্তু উদাহরণ না দিলে আপনি বুঝবেন না। মানে সাধারণ কথা হচ্ছে, উদাহরণ না দিয়ে আপনার না উত্তর কমপ্লিট হবে না আপনি বুঝবেন। কিন্তু থিওরি পার্টে তো কিছু তো লিখতে হবে, সেই জন্য এগুলো লিখে দিচ্ছি। এইবার এখানে আমরা উদাহরণ দেব ভাগবত গীতা থেকে। এক্স্যাক্টলি ভাগবত গীতা। যারা গীতা পড়েননি তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কিন্তু আমরা জায়গায় জায়গায় এগুলো মোটামুটি বলে দেবো, তাহলে অসুবিধা হবে না। মানে এমনি না যে আপনাকে পড়তে হবে, না পড়লে আপনি পারবেন না এরকম ব্যাপারও নয়। ভাগবত গীতাতে বলছে, dharma is attitude towards life rather than fixed rule. Dharma is attitude towards life rather than fixed rule. দেখুন, আমরা তো মোটামুটি জানি যে ফিক্সড রুল কিছু ধর্ম সম্পর্কে থাকে, প্রত্যেক ধর্মেরই থাকে যে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু ভাগবত গীতাতে যেটা বলা হচ্ছে যে ধর্মটাকে অ্যাটিটিউড হিসাবে গ্রহণ করুন। অ্যাপ্রোচ টু সামথিং মানে কি, আপনার জীবন বেঁচে থাকার বা লাইফস্টাইলের অ্যাপ্রোচ হিসাবে সেটাকে গ্রহণ করার কথা বলা হচ্ছে, নাকি এটা ফিক্সড রুল যে যেরকম বলা আছে আপনাকে এরকমই করতে হবে। আমি আশা করছি আপনি বুঝতে পারছেন যে একটা অ্যাটিটিউড বা এক ধরনের অ্যাপ্রোচ গ্রহণ করা, যে আমি এইভাবেই লাইফটা লিড করবো, কিন্তু ফিক্সড রুল হিসাবে নয়। ইন ভাগবত গীতা দেয়ার আর 3 ওয়েজ। কেউ বলতে পারে ভাগবত গীতার 3টে পথ কি বলেছে মোক্ষ লাভের? মোক্ষ লাভের 3টে পথ আছে, কেউ কি বলতে পারে? এনিওয়ান হ্যাজ এনি আইডিয়া হোয়াট আর দোজ? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার, একটা হচ্ছে কর্ম, একটা আচ্ছা হচ্ছে জ্ঞান, আর একটা ভক্তি। আচ্ছা, আপনি গীতা টিতা পড়েছেন? হ্যাঁ, মানে পড়েছি আর কি। না মানে মানে কি বলতো, এই ইনফরমেশন গুলো মোটামুটি যারা গীতা না পড়েছে তারা তো বলতে পারে না, সেই জন্য। আচ্ছা একটা জিনিস আপনি বলুন, আপনি কি কোথাও কোচিং বা কোর্স কিছু করেছেন? মানে হ্যাঁ, না না না। এডুকেশন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি করুন, আমি আশা করছি আমি আপনাকে নতুন দিতে পারবো। মানে কি, আমি এই কারণে জিজ্ঞেস করলাম, কি ধরুন আপনার ধরুন যদি করা থাকে একই জিনিস আবার বারবার হবে, সে থেকে কিছু নতুন জিনিস আপনি পাবেন। তো যাকে আপনি এটা জানেন ভালো কথা, সেম এই এই জিনিসটা সেমই হবে। আচ্ছা তারপরে হচ্ছে, তো ওইভাবে তো বলেনি, মানে বলেছে হচ্ছে ভক্তি মার্গ, ভক্তি মার্গ, তারপরে হচ্ছে জ্ঞান মার্গ, আর 3 নম্বর হচ্ছে কর্ম মার্গ। এবার এটাকে না আমরা একটু ইংলিশ ইংলিশ টার্মগুলো দেবো। তো ভক্তি মার্গ যেটা আছে সেটাকে কি বলা হয়? ডিভোশন। বা ডিভোশন থেকে কি আসে? ইমোশন। তারপরে ধরুন জ্ঞান মার্গ, এটাকে বলে কগনিটিভ কম্পোনেন্ট। আশা করছি সবাই লিখতে পারছেন। আর তারপরে হচ্ছে কর্ম মার্গ। কর্ম মার্গ মানে হচ্ছে অ্যাকশন, বা আপনি বিহেভিয়ার বলতে পারেন। তাহলে এবার এইখানে দেখুন, আমরা যাই কিছু করি আমাদের জীবনে এই এই 3টেকে নিয়ে, মানে এবার আমরা ক্লাসটা কিভাবে এগোই দেখুন। অ্যাটিটিউড, অ্যাটিটিউড হচ্ছে ইট ইজ এ
লার্নড টেকনোলজি টেকনিক টেন্ডেন্সি, এই সংজ্ঞাগুলো লিখুন। ইট ইজ এ লার্ন টেন্ডেন্সি টু থিঙ্ক, ফিল and act in particular ways towards a class of people of or place or an event। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি। ইট ইজ এ পজিটিভ নেগেটিভ নিউট্রাল or ambiguous attitude। or আচ্ছা, এর সঙ্গে একটা অর দিতে হবে, এখানে ফুল স্টপ দিয়ে দিলাম ভুল করে। or ambiguous evolution of stimuli present in your environment। আচ্ছা, তাহলে এবার অ্যাটিটিউড জিনিসটা কি সেটা আমি আপনাদের একটু বলে দিই। এটা সংজ্ঞা লিখে দিয়েছি, পরীক্ষায় যখনই কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে তখনই নিজে এই সংজ্ঞাটা আগে একটু লিখে নিতে হবে। মানে অ্যাটিটিউড রিলেটেড কোনো প্রশ্ন আমরা দেখবো যে ক্লাসের পর যে কি কি অ্যাটিটিউড রিলেটেড প্রশ্ন আসে বা কিরম ভাবে হয়। আশা করছি সবার একটু সময় টময় লাগবে, লোকজন লিখে নিতে পারবে। তো এইটার মানে হচ্ছে অ্যাটিটিউড ইজ সামথিং যেটা কিনা আমরা শিখছি, আমাদের জন্মজাত নয়। জন্মজাত কি, আমাদের খিদে পায়, আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায়, হ্যাঁ, বা আমরা রেগে যেতে পারি। ছোটবেলা থেকে বাচ্চাগুলো দেখা যায় রেগে টেগে যায়, বা কানাকাটি করে। তো আমরা অ্যাটিটিউডটা শিখি। কিরম শিখি? সিএম এর প্রতি এক ধরনের অ্যাটিটিউড আর নন্দ স্যারের প্রতি আরেক ধরনের অ্যাটিটিউড। তো টেন্ডেন্সি টু থিঙ্ক, ফিল অ্যান্ড অ্যাক্ট ইন এ পার্টিকুলার ওয়েজ টুয়ার্ডস এ ক্লাস অফ পিপল, মানে কি এক শ্রেণীর মানুষের প্রতি, অর প্লেস বা কোনো একটা জায়গার প্রতি, অর অ্যান ইভেন্ট বা কোনো একটা ঘটনার প্রতি। যেমন কি না, হিন্দু মুসলিম দাঙ্গা হয়ে গেছে, তাহলে সেইটার প্রতি আমাদের একটা খুব বাজে অ্যাটিটিউড হবে। এটা হওয়া উচিত নয়। সবাই ভগবানের সন্তান, সবাই মানুষ, একদল লড়িয়ে দিচ্ছে কেন না, তাদের ভোটে জিততে হবে বলে। তাহলে আমরা সেই জিনিসগুলো করবো না। তারপরে এটা একটা পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল আর অ্যাম্বিগুয়াস অ্যাটিটিউডও হতে পারে। অ্যাম্বিগুয়াস মানে কি, একটা ধোঁয়া ধোঁয়া, মানে অস্বচ্ছ, এই ধরনের জিনিস। এবার আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই ব্যাপারটা কি। হরভজন সিং এর নামে এটা বলা হতো আগে, হরভজন সিং, যে তিনি যে যে ম্যাচে লাল রঙের চাড্ডি পরে বল করতেন সেই সেই ম্যাচে তিনি উইকেট পেতেন, খেলতেন ভালো, নাম হতো, ভারত জিততে পারতো। আর যে যে ম্যাচে তিনি লাল চাড্ডি না পরে খেলতেন সেই সেই ম্যাচগুলো তিনি ভালো পারফর্ম করতে পারতেন। তাহলে লাল রঙের চাড্ডির প্রতি তার একটা পজিটিভ অ্যাটিটিউড আছে। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা কি? যে এই পেনটা আমার খুব লাকি পেন, এই গাড়িটা আমার খুব লাকি গাড়ি। যেমন একটা আমাদের এখানে ব্যবসায়ী ছিল, মানে তাদের খুব বড় ব্যবসা ছিল, তো হয় না একটা সময় গিয়ে ব্যবসাটা আর লোকজন টাকা মেরে দেয়, পয়সা দেয় না। তো এরকম একটা সময় তার হয়েছিল যে সে তখন টাকা পয়সা লাগবে সেই চাপে পড়ে তাদের একটা পুরনো লরি বেচে দেয়। যে মুহূর্তে পুরনো লরি বেচে দিল, সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে দেখা গেল তাদের বিজনেস একবারে, মানে যদিও বা একটু একটু চলছিল, পুরো নেগেটিভ সাইডে চলে আসলো।
তখন ওদের বিশ্বাস হলো যে লরিটা ওদের লক্ষ্মী ছিল, সেই জন্য ওরা আবার সেই পুরনো যাকে লরি বিক্রি করেছে তার কাছে গেছে, না না দিয়ে দাও, ফেরত আমাদের দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে শেষ পর্যন্ত লরিটা তারা ফেরত নিয়ে আসে এবং লরিটা প্রায় খারাপই হয়ে গেছে, মানে লরি আর চলে না। তো লরিটা তারা বাড়িতে দাঁড় করে রেখেছে। একদিন লরির 4টে চাকা চুরি হয়ে গেল বা 6টা চাকা যা চুরি হয়ে গেল, একদিন হয়তো কেউ ইঞ্জিন খুলে নিয়ে গেল, কেউ কাঁচ খুলে নিয়ে চলে গেল রাত্রিবেলা অন্ধকারে, কিন্তু লরিটা ওরা কাউকে বিক্রি করলো না। এবার চুরি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, সেটা আলাদা বিষয়। পরে আবার ওরা মুদিখানার ব্যবসা খুলে মোটামুটি সামনে যায়। তাহলে এই যে মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে লরিটা আমার বাড়িতে লক্ষ্মী, হ্যাঁ এইটা আমার কাছে রাখতে হবে, বা আপনি যে বিছানার চাদরটা আমার খুব পছন্দ হয়, হ্যাঁ এই চাদরটায় বসলে আমার বেশ ভালো ভালো খবর আছে, বা এই ফোনটা আমার খুব পছন্দ, তার মানে কি আপনার ওই কোনো একটা দ্রব্যের ওপরে বা কোনো শ্রেণীর মানুষের উপরে, যেমন হয় না কেউ কেউ মানুষ থাকে, হ্যাঁ হ্যাঁ এই ছেলেটার বা এই মেয়েটার খুব লক্ষ্মীমন্ত একটা ব্যাপার আছে, সে যখনই আসে আমার বাড়িতে আমার কিছু না কিছু ভালো হয়, তুই মা আসতে থাকিস বা তুই বাবা আসিস মাঝে মাঝে বাড়িতে। এই যে একটা মানুষের মধ্যে অ্যাটিটিউড। আর একটা কি, হ্যাঁ এই সকালে মুখ দেখলেই দিন খারাপ, সকালে মুখ দেখলেই দিন খারাপ, এদের বাড়িটাকেও পাশ দিয়ে গেলে দিন খারাপ হয়ে যাবে। তাহলে এই যে মানুষের কোনো কিছুর উপরে পজিটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড বা নিউট্রাল, ঠিক আছে, বা অ্যাম্বিগুয়াস অ্যাটিটিউড অর অ্যাম্বিগুয়াস এভলিউশন অফ স্টিমুলি প্রেজেন্ট ইন ইউর এনভায়রনমেন্ট। তাহলে বোঝা গেল অ্যাটিটিউড জিনিসটা কি। আশা করছি মানে যেহেতু অনেকক্ষণ লেখালেখি করিনি আমার জন্য স্ক্রিনটা অফ হয়ে গেছে, আমি স্ক্রিনটা আরেকবার চালু করে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের সব সিস্টেম ঠিকই আছে। স্ক্রিনটা অফ হয়ে গেল, তার কারণ অনেকক্ষণ কিছু লিখিনি বলিনি, সেই জন্য চলে আসবে একটু পরে। ব্যাস চলেও এসছে। তাহলে হ্যাঁ না কিছু একটা মেসেজের মাধ্যমে লিখলেও হবে, মানে কোনো ব্যাপার কিছু নেই। হ্যাঁ স্যার জিনিসটা আমি বুঝতে পেরেছি যে লাল চাড্ডি, লরি, ঠিক আছে। স্যার স্যার ওই অ্যাম্বিগুয়াস এভলিউশন অফ স্টিমুলি এই জিনিসটা বলবেন। অ্যাম্বিগুয়াস স্টিমুলি অফ মানে এভলিউশনের ব্যাপারটা কি হচ্ছে যে আপনি জানেন না যে কোন জিনিসটা আপনার শরীরে মনে বা কিছু একটা ফুর্তি এনে দিচ্ছে। হঠাৎ একদিন আপনি অনুভব করলেন সকালবেলা উঠে বা দুপুর বা বিকেলের দিকে বেশ আপনি বেশ পজিটিভ পজিটিভ ফিল করছেন, দারুণ লাগছে, একটু গান শুনতে ইচ্ছা করছে, একটু নিচে কুদে আসি, একটা বেশ জোশ লাগছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কারণটা কি। না আমি মানে আপনি ধরুন কোনো হয়তো পরীক্ষা ক্লিয়ার রেজাল্ট বেরোয়নি, মানে কি হয় লোকে পরীক্ষা ক্লিয়ার করলো বা তার বাবার শরীরটা খারাপ ছিল তার ভালো হয়ে গেল, এরকম চিন্তা ভাবনা থেকে তো মানুষের একটা স্টিমুলি আসে। কিন্তু অ্যাম্বিগুয়াস এভলিউশন অফ স্টিমুলি মানে কিভাবে যে আপনার মধ্যে সেই জোশটা আসলো সে আপনি বুঝতে পারছেন না। তখন আপনার ফিল হলো তাহলে হয়তো আমি আজকে মন্দিরে গিয়েছিলাম বা আমি মাজারে গিয়েছিলাম, এরকম কিছু একটা জন্য, তার ফলে ভগবানের আশীর্বাদ পেয়েছি যে আমার মনের মধ্যে একটা খুশি হয়েছে বা আমার একটা কিছু হঠাৎ করে না মানে এক্সপেক্ট করিনি কাজ হয়ে গেছে। তো এই জিনিসগুলোকে বলা হয় অ্যাম্বিগুয়াস এভলিউশন অফ স্টিমুলি। কিন্তু এই যেমন ধরুন আপনাদের আপনাদের একটা পজিটিভ অ্যাটিটিউড আছে, এখানে যে কজন উপস্থিত আছে সবার, সেই জিনিসটা কি কে বলতে পারে? আপনাদের যে কজন এখানে উপস্থিত রয়েছে সবার একটা বিষয় অন্তত পজিটিভ অ্যাটিটিউড আছে, এন্ড হোয়াট ইজ দ্যাট? ট্রাই করুন। স্যার ইউপিএসসি পড়তে হবে, ক্লিয়ার করতে হবে। না শুধুমাত্র ইউপিএসসি পড়তে হবে না, কিন্তু প্রথম কথাটা ঠিক আছে, ইউপিএসসি সবাই ইউপিএসসিটাকে ভালো মনে করে বলে তারা এসছে, কিন্তু যদি ইউপিএসসি কে তারা খারাপ মনে করতো তাহলে কিন্তু তারা কেউ আসতো না। তার মানে এই যে জায়গাটা রয়েছে এইটা হচ্ছে একটা পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস ইউপিএসসি। এবং আপনারা ডাব্লিউবিসিএস তো ঠিক আছে, অনেকেই মনে করেন যে ডাব্লিউবিসিএস এর তুলনায় আরো বেশি পজিটিভ অ্যাটিটিউড ইউপিএসসির প্রতি, যে এখানে মোটামুটি একটা মানে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী পোস্ট পাবেন, মানে তো ডাব্লিউবিসিএস ও পাবেন সেটা আমি না বলছি না, কিন্তু এখানে যেন একটু অন্যরকম যোগ্যতা আপনার উপরে দেখা হচ্ছে, তাই না? যে আপনি কতটা লিখতে পারছেন, বলতে পারছেন, না পারছেন, এই জিনিসটা বুঝতে হবে আপনাকে। এই জিনিসটা আরো আমরা আমরা ক্যাব মডেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। বেসড অন সার্টেন ইনফরমেশন আপনার পজিটিভ অ্যাটিটিউড থাকতে পারে। কিছু লোক মোদিজিকে পছন্দ করে, কিছু ব্যক্তি মমতাজিকে পছন্দ করেন, কিছু ব্যক্তি পাহাড় পছন্দ করে, কিছু ব্যক্তি সমুদ্র পছন্দ করে। মাঝে মাঝে ফেসবুকে সব জনগণ কেউ সমুদ্রে গেছে, কেউ পাহাড়ে গিয়েছে, সব ছবি খচাক খচাক করে ছবি দিতে থাকে আর কি। হ্যাঁ, কেউ রাত্রেবেলা ট্রেনে করে যাচ্ছে, তার ছবি দিতে থাকে, এরকম ভাবে আর কি। কেউ থাইল্যান্ডে যাচ্ছে। যেমন ধরুন আপনাদের সবার নেগেটিভ অ্যাটিটিউড, আচ্ছা আগে পজিটিভ লিখে, আচ্ছা আপনাদের সবার পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে ইউপিএসসির প্রতি।
আচ্ছা, নেগেটিভ অ্যাটিটিউড কিসের প্রতি আছে শুনি একটা উদাহরণ, মোর অর লেস সবারই, কেউ বলতে পারে? একই হবে তার কোনো মানে নেই, কিন্তু অনেকেই সেটা এগ্রি করেন যে এটা একটা নেগেটিভ অ্যাটিটিউড। সেটা কি? কোন জিনিসটাকে আপনারা সবাই নেগেটিভ মনে করেন? আচ্ছা, কেউ বলছে না, সবাই না হোক, মোস্ট অফ দেম। দেখি কেউ কেউ কিছু মেসেজ লিখেছে। অর্ঘ্য দিচ্ছে এডুকেশন সেক্টরের স্টেট গভর্নমেন্টের করাপশন। না 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 না, আপনি যেটার উপর নেগেটিভ ফিল করেন সেটা হচ্ছে পলিটিক্স। আপনি পলিটিক্সটাকে ফিল করেন নেগেটিভ। আর করাপশনের প্রতি আপনি কি ফিল করেন জানেন? এমবি না এমই হয়ে গেছে, আগে বানানটাকে ঠিক করি। সেটা হচ্ছে করাপশন। কেউ কি বলতে পারে যে আমি করাপশনটাকে অ্যাম্বিগুয়াস কেন লিখলাম? অ্যাম্বিগুয়াস মানে কি? অ্যাম্বিগুয়াস মানেটা কি? আগে বাংলার মানেটা শুনি। যার দু রকম মানে আছে অর্থ যেটা হুম। আমরা আচ্ছা, অ্যাম্বিগুয়াস ফিল করি কারণ স্যার ওই এখানে মানে এখানে একটা আশঙ্কা থাকে যে করাপশন হয়েছে কি হয়নি, এরকম একটা আশঙ্কা থাকে। আর কেউ? বা স্যার করাপশনটা স্যার আমরাও নিজেরা অনেক সময় করে থাকি, ওই জন্য অ্যাম্বিগুয়াস। একটা তো একটা তো আপনার প্রশাসন করছে, মেকানিজম করছে, একটা আমরা নিজেরাও করে থাকি অনেক সময়, তো সেই জন্যই সেটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। যখনই আপনাকে বিনা হেলমেটে রাস্তায় পুলিশ ধরে, আপনি চিন্তা করেন যে লোকটা যেন আমাকে 100 টাকা নিয়ে ছেড়ে দেয়। এই কথাটার মানে হচ্ছে যে ইউ ওয়ান্ট হিম টু বি করাপ্ট। আমরা মুখে বলছি যে না আমরা করাপশন চাই না, আমরা বলছি কি চাকরির নিয়োগ এসএসসির ক্ষেত্রে আমরা করাপশন চাই না, আমরা সঠিক নিয়োগ চাই, কিন্তু যখন রাস্তায় পুলিশ ধরছে তখন আমরা চাই পুলিশটা যেন করাপ্ট হয় আর 100 টাকা নিয়ে আমাকে ছেড়ে দেয়। ব্যাপারটা বুঝুন। এই জন্য আমাদের অ্যাটিটিউডটা দর্থক, যেটা সুমধুর সুন্দর মানে বলেছে দর্থক বা দুরকম। আমরা একদিকে চাই করাপশন হোক, আর একদিকে চাই করাপশন না হোক, তা বললে তো হবে না। করাপশন তো হয়েই ছাড়বে। হয় আপনাকে সব জায়গাতে করাপশন ছাড়তে হবে, যেমন অনেকের গাড়িতে পলিউশন সার্টিফিকেট তো ছেড়ে দিন, ইন্স্যুরেন্স নেই, কিচ্ছু নেই। আমারই এরকম একজন চেনা ব্যক্তিকে পুলিশ ধরেছে, রাস্তায় দাঁড় করিয়েছে, এমনি মানে যেরকম বাইক পরে হেলমেট পরে যাচ্ছিল দাঁড় করিয়েছে। কাগজ দেখাও, ব্লু বুক দেখাতে পারছে না, কিচ্ছু দেখাতে পারছে না, কিন্তু গাড়ি ওর আমি জানি, কিন্তু কোথায় আছে কে জানি, কোনো ঠিক নেই। এবার ধরেছে যে অনেক রফা দাফা করে 430 টাকায় সেটেলমেন্ট হয়েছে। 430 টাকা দিয়েছে। ইন্স্যুরেন্স না থাকলে 1100 টাকা ফাইন, পলিউশনের জন্য 100 টাকা, হেলমেটের জন্য 100 টাকা, 1300 টাকার জায়গায় 430 টাকা। তাহলে আমরা এইখানে চাইছি করাপ্ট হোক, করাপশন চলুক, কিন্তু আমরা কোন জায়গায় চাইছি না? চাকরিতে না হয়। সবাই এত ফেসবুকে প্রতিবাদ করে, তার মধ্যে আমি বলছি না সবাই, 50% ছেলে মেয়ে চাই যে হেলমেট ছাড়া গাড়ি ধরলে আমাকে যেন 100 টাকায় পুলিশ ছেড়ে দেয়। ভালো করে বুঝুন, এইটা হচ্ছে আমাদের অ্যাম্বিগুয়াস অ্যাটিটিউড টুয়ার্ডস করাপশন। এরকম বললে তো হবে না স্যার যে মানে আমি শুধু এই বিষয়ে করাপশন চাই, অন্য বিষয়ে চাই না, তাই না? যাক গিয়ে, তারপরে আমরা এগোই। এবার আমরা ক্যাব মডেল বোঝাবো, কন্টেন্ট স্ট্রাকচার এন্ড ফাংশন অফ অ্যাটিটিউড, যেটা আমরা নোটিস এতে দেখলাম। দাঁড়ান আরেকবার দেখে নিই কি আছে। এই যে দেখুন, কন্টেন্ট স্ট্রাকচার ফাংশন, ঠিক আছে? তাহলে এবার এটা ডেফিনেশনে মানে বর্ণনা করি। কন্টেন্ট স্ট্রাকচার এন্ড ফাংশন অফ অ্যাটিটিউড। এইটা বোঝার জন্য আমরা একটা ক্যাব মডেলের আশ্রয় নেব। আগে আমি লিখে নিই, তারপর আপনারা লিখবেন। কেন কি আমি লিখতে গিয়ে ডানে বাঁয়ে করবো, উঁচু নিচু করবো, আপনি পরে নিজের খাতা দেখে বুঝে টুঝে ঠিকঠাক করে করবেন। হ্যাঁ, এই মুহূর্তে লিখবেন না, আমি লেখার জন্য আপনাদের স্ক্রিন স্টপ করে শেয়ার টাইম দেবো। এক হচ্ছে
তো চলুন আমরা ফিরে যাই হচ্ছে আমরা কোথায় গেল কি দেখলাম জ্ঞান মার্গ। তাহলে আমরা এখানে ক্যাব মডেলে ইউজ করব জ্ঞান মার্গ, ভক্তি মার্গ আর কর্ম মার্গ। ঠিক আছে, কিভাবে ইউজ করব চলুন আমরা দেখি। ক্যাব মডেলে বলা হচ্ছে টি মানে হচ্ছে প্রথমে কগনিটিভ কম্পোনেন্ট। কগনিটিভ কম্পোনেন্টের মধ্যে কি আছে? আইডিয়াস, বিলিভস। ঠিক আছে, এটা হচ্ছে কগনিটিভ কম্পোনেন্ট। কগনিটিভ মানে কি? জ্ঞান মার্গ। তারপরে কে আসছে? অ্যাফেক্টিভ কম্পোনেন্টস। অ্যাফেক্টিভ কম্পোনেন্টস এর মধ্যে কি আসছে? ইমোশনস, ফিলিংস। এটা কি মার্ক বলুন? ভক্তি মার্গ। ঠিক ভক্তি। আছে, ঠিক। বিহেভিয়ারিয়াল কম্পোনেন্ট, এখানে মার্ক লেখা শুরু করে ফেলেছিলাম আর কি। কম্পোনেন্ট। past experience, how, এটা কমাটা এক্সট্রা ছিল, how I should act, মানে আমার কিভাবে কাজ করা উচিত। কাজ মানে কি? কোন মান? কর্ম মার্গ। ঠিক। তাহলে এটাকে আমরা একটা চক্রের মধ্যে রাখলাম, এটাকে আমরা একটা বক্সের মধ্যে রাখলাম, এটাকে একটা বক্সের মধ্যে রাখলাম। সি ফর হচ্ছে কগনিটিভ বা জ্ঞান মার্গ, এ ফর এফেক্টিভ বা ডিভোশন মার্গ বা ভক্তি মার্গ, আর বিহেভিয়ার বা অ্যাটিটিউড। এই তিনটে মিলে কি তৈরি হচ্ছে? অ্যাটিটিউড। আচ্ছা, বানানটা রিয়েলি বানানটা ভুল হয়ে গেল, এটাকে একটু ঠিক করে দিই আমরা। রিয়েলি অ্যাক্ট। এইবার সবাই এইটা লিখে নিন, কে কোনটা বুঝতে পারছেন বা পারছেন না এরকম ভাবে একটু জায়গা দিয়ে লিখে নিন। লেখার পর আমরা ঠিক 2 মিনিট এর পরে আমরা আবার শুরু করব। স্যার একটু ওপরের দিকে একটু যাবেন একবার। উপরের দিকে মানে কতটা উপরে? এই জাস্ট ছকটার উপরেই। সফটওয়্যার উপরে? আচ্ছা, এই যে ওকে ঠিক আছে, আর যেত না, ঠিক আছে। আপনি সিচুয়েশনে কেন লিখেছেন ওখানটাতে অ্যাটিটিউড ওপরে? কন্টেন্ট, স্ট্রাকচার এন্ড ফাংশন অফ অ্যাটিটিউড, ওইটা বলছেন? হ্যাঁ স্যার, না এই অ্যাটিটিউড যে গোল করেছেন তার উপরে সিচুয়েশনটা কেন লিখেছেন? ওটা উদাহরণ না দিলে বোঝা যাবে না, উদাহরণ দিয়ে এই মডেলটাকে বোঝাবো। সবার হয়ে গেছে আশা করি। স্যার বাঁ পাশের ওই লেখাটা হয়নি, ওটা একটু করুন। হ্যাঁ, লিখুন লিখুন।
হয়ে গেছে আশা করি সবার। এবার আমরা স্যার রাইট সাইডে একটু স্যার, ঠিক আছে। এবার এটাকে এক্সাম্পল দিয়ে আমরা মডেলটাকে বোঝানোর চেষ্টা করব। জ্ঞান মার্গ, ভক্তি মার্গ আর কারাম মার্গ দিয়ে আমাদের অ্যাটিটিউড কিভাবে গঠন হয়। তো চলুন আমরা বুঝবার চেষ্টা করি। আশা করি সবার হয়ে গেছে। এবার এক্সাম্পলে আমরা কাকে নিচ্ছি? অমিতাভ বচ্চন, যেরকম বানানি উনি লেখেন, অমিতাভ বচ্চন বা রজনীকান্ত, সাউথের লোকেদের জন্য, তাই না? এবার যদি আমরা এক্সাম্পল নিই, তাহলে আপনার কগনিটিভ বিলিভ কি আছে অমিতাভ বচ্চনের প্রতি? কগনিটিভ মানে জ্ঞান। আপনাদের কি ধারণা আছে অমিতাভ বচ্চনের প্রতি? কিরকম জ্ঞান রয়েছে? যে লোকটা কি পার্সোনাল লাইফে ভালো? লোকটা কি সিনেমা ভালো অভিনয় করে? যদি একটা অমিতাভের ফিল্ম আসছে বা এসেছে এরকম একটা নিউজ আপনি পান, তাহলে কি আপনি অমিতাভের ফিল্ম দেখতে যাবেন? বা রজনীকান্তের ফিল্ম আসছে বা এই তো চলছে হলে, দেখে আসি, মানে তার এক্স্যাক্টলি আর কি তার সম্পর্কে আপনার ধারণা কি? আমি এটা জানতে চাইছি। তো অমিতাভ বচ্চনের সম্পর্কে আপনার কিছু না কিছু ধারণা আছে বা জ্ঞান আছে, কগনিটিভ ভ্যালুজ কিছু তার সম্পর্কে আপনার আছে। সেই হিসাবে আপনার আইডিয়া বা বিলিভ তার উপরে তৈরি হয়েছে যে লোকটা সিনেমা অভিনয় করলে দারুণ অভিনয় করবে, কিছু না কিছু নতুন টপিক নিয়ে আসছে, সিনেমার নতুন জগৎ নিয়ে আসছে, অমিতাভ বচ্চন বিভিন্ন ভাবে কাজ করছেন। এর উপরে ভিত্তি করে আপনার তৈরি হয় অ্যাফেক্টিভ কম্পোনেন্ট, ইমোশন আর ফিলিংস। এবার আমাকে বলুন অমিতাভ বচ্চনের উপরে আপনাদের ফিলিংস কিরকম? হোয়াট কাইন্ড অফ ফিলিংস ইউ হ্যাভ অন মিস্টার এবি? আর কেউ কিছু বলুন তবে তো। হ্যাঁ, অমিতাভ বচ্চন সম্পর্কে স্যার ওই যে ভালোই আর কি, পজিটিভ অ্যাটিটিউড আর পজিটিভ ফিলিং, হুম, আর মানে আরো যেরকম আছে বিভিন্ন টপিক যেরকম হবে সেরকম। তাহলে সবারই মোটামুটি একটা ফিলিংস রয়েছে অমিতাভ বচ্চনের প্রতি, যে না লোকটা সিনেমায় ভালো অভিনয় করে, মাঝে মাঝে শুনি যে তিনি কিছু টাকা পয়সা দানপত্রও করেছেন, এই সমস্ত আর কি। তারপরে এর উপরে ভিত্তি করে আপনার বিহেভিয়ার তৈরি হচ্ছে, না লোকটা সিনেমা অভিনয় করেছে, ভালো সিনেমায় এসছে, সবাই নাম টাম করছে, আমি দেখে আসবো। আর আগের সিনেমা যেগুলো দেখেছি সেগুলো খুব ভালো, মানে কি পাস্ট এক্সপিরিয়েন্স অন অমিতাভ বচ্চন হচ্ছে আপনার খুব ভালো হচ্ছে, সিনেমাগুলো আপনার খুব ভালো লেগেছে, দারুণ অভিনয়, গলার ভয়েস। তাহলে আপনার কাজ হচ্ছে কি, না তাহলে সিনেমাটা যখন এসছে চলো দেখেই আসি। তার মানে দেখুন আপনার অ্যাটিটিউড কিসের উপর নির্ভর করছে? এক হচ্ছে জ্ঞান মার্গ, মানে কগনিটিভ কম্পোনেন্ট, যে আপনার আইডিয়া বিলিভ কিছু আছে তার সম্পর্কে, যে অমিতাভ বচ্চন এই, অমিতাভ বচ্চন ওই, বা রজনীকান্ত এই ওই। এফেক্টিভ কম্পোনেন্ট কি? ইমোশন বা ফিলিংস আছে, না না লোকটা দারুণ করে, আমার একটা ভালোই লাগে, এরকম একটা ফিলিংস বা ইয়ে আছে। আর বিহেভিয়ার হচ্ছে তার উপরে ভিত্তি করে আপনি তার সিনেমা দেখতে যাচ্ছেন বা যাচ্ছেন না, সেটা হচ্ছে অ্যাটিটিউড। তাহলে এই তিনটের উপর নির্ভর করে আপনার অ্যাটিটিউড হচ্ছে। এবার সিনেমা এসে গিয়েছে, আপনি দেখতে যাবেন, মানে দেখতে আপনি যাবেন, কিন্তু হঠাৎ করে দেখা গেছে যে ফার্স্ট শো শুক্রবারে হবে আর রবিবারই হচ্ছে ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা। তার মানে অ্যাটিটিউড তো ঠিক আছে আমি করব, কিন্তু সিচুয়েশন হচ্ছে যে আমাকে ইউপিএসসির পরীক্ষা দিতে হবে। তার ফলে কি হলো, আপনার বিহেভিয়ার মানে আপনার অ্যাটিটিউডটা নির্ভর করছে ওই তিনটে জিনিসের উপর, তার উপরে অ্যাটিটিউডের উপর ভিত্তি করে আপনার বিহেভিয়ার হচ্ছে। কিন্তু সবসময় আপনার সঠিক বিহেভিয়ারটা আপনি করতে পারছেন না, তার কারণ সিচুয়েশন। যখন সিচুয়েশন আপনার উপরে হেভি হয়ে যাচ্ছে, না ইউপিএসসি পরীক্ষা রবিবারে, এখন সিনেমা দেখলে হবে না, আপনি কি করছেন, সিনেমা দেখাটা পোস্টপন করছেন।
তার মানে হচ্ছে যে আমাদের অ্যাটিটিউড যখনই তৈরি হচ্ছে, কিন্তু আমরা সিচুয়েশনের উপরে ভিত্তি করে আমরা অ্যাটিটিউডটা প্রকাশ করতে পারছি না, এবং আমরা আমাদের বিহেভিয়ার চেঞ্জ করে দিচ্ছি। কিরকম? কগনিটিভ কম্পোনেন্টস হচ্ছে কি, যে আমি কোনো একটা ব্যক্তিকে আমি জানি চোর, রাজনৈতিক নেতা বড় চোর, দুর্নীতি, কোটি টাকার সম্পত্তি ধরে নিচ্ছে, সাধারণত এরকমই হয়ে যায়। তারপর হচ্ছে অ্যাফেক্টিভ কম্পোনেন্ট, ইমোশন বা ফিলিং হচ্ছে তো আমাদের আছেই। আর বিহেভিয়ার কি, খুব বাজে বিহেভিয়ার আমরা করব, কিন্তু যখন লোকটা সামনে আসছে নিজের গুন্ডা বা দলবল নিয়ে, তো সিচুয়েশনে দেখা যাচ্ছে সে আপনাকে, মানে আপনি তার সামনেও কিছু বলতে পারছেন না, বা আপনি চোর এটাও বলতে পারছেন না, এবং চুপ করে হ্যাঁ হ্যাঁ সবার মতো সম্মান জানিয়ে যে হ্যাঁ হ্যাঁ স্যার স্যার আপনি ভালো আছেন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে সিচুয়েশনের উপরে ভিত্তি করে আপনার কিন্তু বিহেভিয়ার চেঞ্জ হয়। সিচুয়েশনের উপরে ভিত্তি করে আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়। এইটাই হচ্ছে আপনার অ্যাটিটিউড আর বিহেভিয়ারের মধ্যে যে রিলেশনশিপটা। কেন কি আমরা হেডিং কি দিয়েছি? কন্টেন্ট, স্ট্রাকচার এন্ড ফাংশন অফ অ্যাটিটিউড। তাহলে স্ট্রাকচার আপনি বুঝতে পেরেছেন, কন্টেন্টও আপনি বুঝতে পেরেছেন, আর ফাংশন অফ বিহেভিয়ারও আপনি বুঝতে পেরেছেন। ফাংশন কি, যে আপনি কিছুই বলতে পারলেন না ওই চোরটাকে, রাজনৈতিক চোরটাকে, আপনি চুপ করে থাকলেন, বরং সবাই মিলে যারা দাঁড়িয়ে ছিল তারা মালা ঢালা পরিয়ে হ্যাঁ স্যার দারুণ কাজ করেছেন। সিচুয়েশনটা কি, সিচুয়েশন হচ্ছে অবস্থা। না স্যার সিচুয়েশনটা কি স্যার এক্সটার্নাল হবে না ইন্টারনালও হতে পারে, আভ্যন্তরীণ না বাহ্যিক? সিচুয়েশন এক্সটার্নাল আর ইন্টারনাল কিরকম ভাবে হতে পারে একটু যদি আমাকে বলেন, আমি প্রশ্নটা ঠিক কম্প্রিহেন্ড করে উঠতে পারলাম না। না স্যার ওই যেটা বললেন স্যার যে হুম। রবিবার একটা সিনেমা বেরোচ্ছে শুক্রবার, রবিবার ইউপিএসসি পরীক্ষা, এটা তার বাহ্যিক ফ্যাক্টর হলো হুম। যে আমি কোনটা তো করতে সেরকম যাবো। ভাবে একটা ইন্টারনাল সিচুয়েশনের আপনি একটা এক্সাম্পল আমাকে দিন। না ওটা জিজ্ঞেস করছি স্যার আপনাকে, হতে পারে কি ইন্টারনাল? দেখুন হতে তো পারে, কিন্তু যদি আপনি একটা ভালো উদাহরণ দিয়ে আমাকে বোঝাতে পারেন, যদি উদাহরণ না দিতে পারেন তাহলে ততদিন অব্দি এক্সটার্নালি রাখবো আমরা, হ্যাঁ। বা আপনি বললেন না স্যার আমার যে পেট খারাপ, হ্যাঁ ওটাও একটা সিচুয়েশন, যে আপনি সিনেমা দেখতে যেতে পারছেন না, ওটাও একটা সিচুয়েশন। এবার ওটাকে আপনি এক্সটার্নাল ধরবেন কি ইন্টারনাল ধরবেন সেটা তো আলাদা বিষয়। কিন্তু মন থেকে আপনি চাইছেন আরেকটা জিনিস। আমরা মন থেকে অনেক কিছু চাইলেও কিন্তু বাহ্যিক অবস্থার জন্য আমরা চুপ করে থাকি। যেমন যেমন আরেকটা উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন ধরুন এটা যে পজিটিভ অ্যাটিটিউড, এটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড, ঠিক আছে? পজিটিভ অ্যাটিটিউড আর নেগেটিভ অ্যাটিটিউডের মধ্যে এবার হচ্ছে আপনি না ইউ বলবো না, এনিওয়ান, ইউ বললে হয়তো পার্সোনালি অনেকের খারাপ লাগতে পারে। এবার আপনি কলেজ গিয়েছেন, কলেজে একজন প্রচন্ড সুন্দরী রয়েছেন আর কি। তো সুন্দরী রয়েছেন, তার সম্পর্কে আপনার ধারণা হচ্ছে ভালো মেয়ে, সব ঠিক আছে, ফর্সা, 5 ফুট 6 ইঞ্চি হাইট, ফিজিক খুব স্ট্রং। অ্যাটিটিউড কি, আপনার হার্ট বিট করছে তাকে দেখলেই, ব্লাড পাম্প হয়ে রক্ত হয়ে হার্টের বাইরে যেন বেরিয়ে পড়ছে। তার ফাদার হচ্ছে IAS, দারুণ রুতবা, আর সারা কলেজ তার পিছনে পড়ে আছে, আপনিও লাড্ডু হয়ে গেছেন। বিহেভিয়ার হচ্ছে ইউ আর ইন লাভ উইথ হার। এবার আপনি নিজে হচ্ছেন 5 ফুট, আপনার ফাদার একটা ক্লার্ক, আর বাকি বললাম না, গায়ের রং আমি আর বললাম না, এইসব জায়গা ছেড়ে দিলাম। তাহলে এইবার আপনি যখন আপনি ভাবছেন যে আমি তাকে প্রপোজ করব, যদি প্রপোজ করেন তার বাপ জানতে পারে, হ্যাঁ, পুলিশ পাঠিয়ে এমন মারবে, কলেজ টলেজ মানে সারা জীবন পুলিশের খাতায় নাম উঠে সারা জীবনের মতন আপনার কেরিয়ার শেষ হয়ে যাবে। তাহলে সেটা আপনার নেগেটিভ অ্যাটিটিউডে আসছে। যখনই সেটা আপনার নেগেটিভ অ্যাটিটিউডে আসছে, আপনি তখন আর লাভ আসছে না, আপনি চুপ করে নিজের জায়গায় বসে থাকছেন। তাহলে বুঝুন, যে কোনো জিনিসের উপরে আমরা পজিটিভ বা ইয়ে নেগেটিভ সেন্স নেব বা কিছু করব বা করব না, নির্ভর করছে হোয়াট কাইন্ড অফ সিচুয়েশন ইউ আর ডিলিং উইথ। আপনি নিজে 5 ফুট, ম্যাডাম নিজে 6 ফুট 5 ফুট 6 ইঞ্চি, হ্যাঁ, আপনি একটা ছোটখাটো ফিজিক মানে ধরুন রোগা পটকা, আর ম্যাডামের যথেষ্ট যেরকম নর্মাল হওয়া উচিত একটা সাধারণ মানুষের, কিন্তু আপনি রোগা খুবই। তারপরে
ফাদারের দিক থেকে দেখতে গেলে আপনাদের হাইসিয়ত অনেক কম, ম্যাডামের হাইসিয়ত অনেক বেশি। ম্যাডামকে সারা কলেজ ভালোবাসে, আপনাকে কেউ পাত্তাই দেয় না। তাহলে এত পজিটিভ আর নেগেটিভ সমস্ত অ্যাটিটিউডের মধ্যে দিয়ে গিয়ে আপনি লাস্ট ফিনিশিং এ কি ডিসাইড করলেন? না থাক আর বলবো না, কিন্তু আপনি খুব ভালোবাসেন তাকে, একদম তান মান ধান দিয়ে একদম ভালোবাসেন। জিনিসটা এইভাবে বুঝতে হবে। ক্যাব মডেল, প্রথমে আপনি কগনিটিভ বা তার সম্পর্কে জ্ঞান অর্জন করলেন, তারপর তার সম্পর্কে আপনার ফিলিংস আসলো, তারপর তারপর ভিত্তি করে আপনার বিহেভিয়ার তৈরি হলো, দিয়ে আপনার অ্যাটিটিউড তৈরি হলো। কিন্তু এই অ্যাটিটিউডটা তো তৈরি হলো যে আপনি একটা ভালো পজিটিভ অ্যাটিটিউড নেবেন, কিন্তু আপনি নিজের দিকগুলো দেখে না চেপে গেলেন, দিয়ে এটা আর কার্যকরী হলো না। অর্থাৎ আমরা ফিলিংস যা করছি কিন্তু সবই নির্ভর করছে আলটিমেট বা ফাইনালি আমাদের ডিসিশনটা কি সেটা নির্ভর করছে সিচুয়েশনের উপরে, সেটা নির্ভর করছে আমাদের সিচুয়েশনের উপরে। এবার সিচুয়েশন বাহ্যিক হতে পারে, আভ্যন্তরীণ হতে পারে, সেগুলো উদাহরণের মাধ্যমে বোঝাতে হবে। আচ্ছা, এখানে যে আমরা উদাহরণ দিলাম, এটা কি সিচুয়েশনটা বাহ্যিক না আভ্যন্তরীণ? স্যার বোথ, দুটোই আছে স্যার। কিরম ভাবে শুনি একটু। স্যার বাহ্যিক বলতে পাবলিকের হাতে মার খাওয়ার ভয় আছে, আর পাবলিক কোথায় আছে? পুলিশের হাতে। হ্যাঁ, ওই আর কি স্যার। হ্যাঁ, মানে হয়ে গেলে জানাজানি হয়ে যাবে, সমাজে একটা হয়ে যাবে, ঠিক আছে। আর আভ্যন্তরীণ বলতে যদি সে হ্যাঁ না বলে, এরকম কিছু একটা, তো দোদুল্যমান অবস্থা থাকবে একটা। আভ্যন্তরীণ হচ্ছে আপনি নিজের সিচুয়েশনটাকে দেখছেন যে আমার বাবা ক্লার্ক বা ওর বাপ আইএএস। হ্যাঁ, আমার মানে বাহ্যিক গঠন আর কি, যে আমি 5 ফুট, সে 5 ফুট 6, আমি কালো, সে ফর্সা। এরকম ভাবে দেখুন, আমি যে শব্দগুলো ইউজ করতে চাইছিলাম না, কারণ কি আমাদের মধ্যে অনেকেই কালো আছে, অনেকেই ফর্সা আছে, এবং ছোটবেলা থেকে সমাজ যেভাবে তাদের ট্রিট করে এসছে সেভাবে কালো শুনলে তাদের এটা মনে হয় অভিশাপ আর কি। তো আমি শব্দটা উচ্চারণ করতে চাইছিলাম না। বা সে সুন্দরী, আমার মুখের গঠন অত ভালো না, এরকম অনেক কিছু ব্যাপার আছে। তো এই কিছু আছে অভ্যন্তরীণ, কিছু বাহ্যিক আছে। তো উদাহরণ দিয়ে যদি আপনি বোঝাতে পারেন তাহলে সিচুয়েশন অভ্যন্তরীণ বাহ্যিক দুটোই হতে পারে। তবে এইখানে এই ক্যাব মডেলের ক্ষেত্রে সিচুয়েশন যেটা আছে বাহ্যিক না অভ্যন্তরীণ, ওসব নিয়ে অত মারামারি কিছু নেই। মোট কথা ক্যাব মডেলটা আপনাকে প্রেজেন্ট করতে হচ্ছে, লিখতে হচ্ছে যে যে কন্টেন্ট, স্ট্রাকচার এন্ড ফাংশন অফ অ্যাটিটিউড, কিভাবে অ্যাটিটিউডটা কাজ হয়, অ্যাটিটিউডের মধ্যে কন্টেন্ট কি কি আছে, স্ট্রাকচার কি আছে, সেটা হচ্ছে এই। আমাদের সবকিছু আপনি যদি একটু মানে গীতা শব্দটাকে বাদ দিয়ে দেন, ভগবত গীতাতে এটা বলেছেন, আপনি বাদ দিয়ে দেন, দিয়ে আপনি এই জিনিসটাকে চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এইখানে যেগুলো বলা আছে এইভাবেই কিন্তু আমাদের অ্যাটিটিউড তৈরি হয়, অ্যাটিটিউডের উপরে বিহেভিয়ার তৈরি হয়। অ্যাটিটিউড না থাকলে বিহেভিয়ার তৈরি হতো না। কিন্তু মনে রাখতে হবে সিচুয়েশনে কখনো কখনো আমাদের অ্যাটিটিউডের ওপরে হলেও সিচুয়েশন কখনো কখনো এমন হয়ে যায় যে আমরা আমাদের চেয়েও করতে পারি না, তখন আমাকে সিচুয়েশন অনুযায়ী কাজ করতে হয়। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা দেখছি, so based on these three, one can say that person will have a positive attitude towards অমিতাভ বচ্চন। মানে ওই তিনটের উপর নির্ভর করে ব্যক্তি আর কি অমিতাভ বচ্চনের প্রতি একটু বেস্ট অন দিস হয়ে যাবে। Based on the attitude, one can assume a new movie of Amitabh Bachchan will be good. But suppose tomorrow we have UPSC exam, situation is hostile. So how we really act is different from how we should act. তাহলে how we really act is different from how we should act. How we really act মানে কি? সিচুয়েশন। আর how we should act মানে হচ্ছে অ্যাটিটিউড। আমরা সত্যি কিভাবে কাজটা করলাম আর কিভাবে আমাদের করা উচিত ছিল, সবই নির্ভর করছে সিচুয়েশন আর অ্যাটিটিউড।
আশা করি এতক্ষণ অব্দি যা বললাম ছেলে মেয়েদের মাথায় কিছু ঢুকলো, যে অ্যাটিটিউড জিনিসটা কি, কিভাবে অ্যাটিটিউড ফর্ম হয়, কিরকম কি হয়, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ কি না কিছু একটু মেসেজের মাধ্যমে, জানি সবাই হ্যাঁই বলবে, হ্যাঁ দারুণ স্যার ভালো লেগেছে, কিন্তু আমি চাইছিলাম কি যদি কেউ আমাকে একটু উন্নতি কল্পে কিছু আরো পরামর্শ দিতে পারে। So because of conflict, one attitude will prevent over other attitude. যদি ইউপিএসসিতে প্রশ্ন এসে যায় যে কিভাবে কনফ্লিক্ট অ্যাটিটিউডকে চেঞ্জ করে, আশা করি আপনারা লিখতে পারবেন। স্যার ওটা তো সিচুয়েশন দিকেই তো আসবে স্যার। হ্যাঁ, যদি এটাই আপনাকে প্রশ্ন হিসেবে দিয়ে দেয়, কিছু তো লিখতে হবে। আপনাকে সিচুয়েশন লিখবে না, ডাইরেক্ট কনফ্লিক্ট বলে ছেড়ে দেবে। ইউপিএসসি ওরকম ইজি ইজি শব্দ ইউজ করবে না তো। এবার যদি আমরা একটা নেগেটিভ এক্সাম্পল নিই, আপনারা যদি একটা আমাকে বলেন একটা নেগেটিভ এক্সাম্পল এই ক্যাব মডেলের উপরে, বলুন একটা নেগেটিভ এক্সাম্পল বলুন। আমরা তো পজিটিভ নিলাম দুটোই, একটা নেগেটিভ এক্সাম্পল বলুন ক্যাব মডেলের উপরে। এমন একটা লোকের নাম নিন যাতে পশ্চিমবঙ্গে বসে কোনো অসুবিধা না হয়, পশ্চিমবঙ্গের কোনো নাম না নেওয়া। স্যার বিজয় মাল্য। বিজয় মাল্য। তাহলে তার সম্পর্কে আমাদের কগনিটিভ কম্পোনেন্ট বা আইডিয়া বা বিলিভ কি আছে? যে লোকটা দুর্নীতিবাজ। নেগেটিভ আইডিয়াই স্যার আছে তার সঙ্গে। স্যার ব্যাংক বলুন, ব্যাংক বলুন। ব্যাংক থেকে টাকা নিয়ে চলে গেছে। ঠিক ঠিক। তারপরে হচ্ছে ইমোশন বা ফিলিংও আছে আমাদের সেরকম একটা। বিহেভিয়ারিয়াল হচ্ছে কি, তাকে দেখলেই আমরা দুটো চেঁচিয়ে কথা শুনিয়ে দেবো, অপমান করে দেবো, এইরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু আমরা কিছু বলতে পারছি না কেন, তার সামনে তার সঙ্গে খাঞ্চার এক বাউন্সার আছে, যদি আমাকে ধরে পিটিয়ে দেয়, আমি তাকে অপমান করতে শুরু করলাম, হয়তো সামনে সে এসে গেছে, এবার তার যে বডিগার্ড গুলোকে বলে নেই এবারটাকে ধরে পিটিয়ে দিত, তখন আমি দেখলাম যে আমি একা রয়েছি, আরো একা 5-7 জন বডিগার্ড এই লম্বা লম্বা হোমরা চোমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাকে পিটিয়ে দিতে পারে, তখন আমাদের সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল। How we really act is different from how we should act. চলুন আমরা একটু দেখি তারপর আর কি আছে। যদি ধরুন আপনাকে একটা এরকম প্রশ্ন করে, হাউ, এটা একটা কোশ্চেন, attitude could be used to bring about success. Bring about মানে হচ্ছে আনয়ন করা বা নিয়ে আসা, ফ্রেজাল ভার্ব বোধহয় এগুলোকে বলে। into স্বচ্ছ ভারত মিশন বা অভিযান, বা ধরুন স্বচ্ছ ভারত না করে আপনি বেটি বাঁচাও, যে কোনো একটা, বা ধরুন সুকন্যা সমৃদ্ধি যোজনা, বা কেন্দ্র যোজনা বলুন না, উজ্জ্বলা ভারত যোজনা, এরকম কিছু কিছু একটা যোজনা। এবার আপনি আমাকে উত্তরটা বলুন, আমি সবার উত্তর শুনবো। কিভাবে এইটাকে অ্যাটিটিউডটাকে ইউজ করে আমরা এই প্রোগ্রামগুলোতে সাকসেস আনতে পারি, যে তা না বেটা।
হ্যাঁ স্যার, শুরু করবো। বলুন। প্রথমে স্যার, যাদের জন্য প্রোগ্রামটা তাদেরকে আমরা একটু বোঝাবার চেষ্টা করব যে ধরুন এই প্রথমটা স্বচ্ছ ভারত মিশন যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাহলে কি কি হতে পারে, রোগ জ্বালা হতে পারে, ঠিক আছে, যে এই জিনিসগুলো হতে পারে, এটা প্রথম বোঝার চেষ্টা করবো, জ্ঞান মার্ক যেটা। এরপর হচ্ছে এটা থাকলে আর কি কি হতে পারে মানসিক ভাবে, ঠিক আছে, ইমোশন যেটা, ইমোশনাল ফিলিংস হতে পারে, দুর্গন্ধ, ঠিক আছে, তারপরে পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না, প্রচন্ড বাজে গন্ধ উঠছে, তাহলে কি করতে হবে। এবার হচ্ছে হাউ শুড আই অ্যাক্ট, বিহেভিয়ারাল কম্পোনেন্ট, তাহলে কি, যে থুতু যেখানে সেখানে ফেলবো না, গুটকা যেখানে সেখানে ফেলবো না, যেখানে বাথরুম করবো না, নির্দিষ্ট যেখানে শৌচাগার আছে সেখানেই করবো। তাহলে এইটুকুনটা যদি তিনটে সহজ জিনিস বোঝানো যায়, যে সকালে উঠে মাঠে ঘাটে না গিয়ে, তাহলে যদি মাঠে ওইটাও বোঝাতে হবে যে মাঠে ঘাটে গেলে যে ওখানে মলমূত্র ত্যাগ করলে সেটা জলের সাথে এসে জলাশয় পড়ছে, এইসব হচ্ছে, এই জিনিসগুলো বোঝাতে পারি, তাহলে বুঝিয়ে তাহলে ওনাদের আমরা কি শৌচাগার পাঠাতে পারি, যে এই শৌচাগার করে দেওয়া হয়েছে সরকার থেকে, আপনারা এখানেই ব্যবহার করবেন। এটা একটা হতে পারে, তাহলে এইভাবে সাকসেসফুল নিয়ে আসতে পারে। স্যার বলবো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। প্রথমে স্যার এখানে প্রথমে আগে অ্যাটিটিউডের ডেফিনেশনটা বলে নেবো যে হোয়াট ইজ অ্যাটিটিউড। তারপর স্যার অ্যাটিটিউড সম্পর্কে এটা স্বচ্ছ ভারত মিশন বা বেটি বাঁচাও যাই স্কিম হোক না কেন সেটাকে বোঝাতে গেলে প্রথমে তো ওই ক্যাব মডেলের ওপরে, ক্যাব মডেলকে ফলো করতে হবে। ফার্স্ট হচ্ছে আপনার কগনিটিভ আইডিয়াস যেগুলো আছে, মানে স্বচ্ছ ভারত মিশনটা অ্যাকচুয়ালি কি, কেন আনা হচ্ছে, সেই কারণগুলো বোঝানো, এর পজিটিভ দিকটা কি সেটা বলবো। তারপরে এই পজিটিভ দিকের ফলে পজিটিভ দিকটা কিভাবে আমাদেরকে মোটিভেট করতে পারে সেটা বলবো, মানে যেটা আপনার ইমোশনস বা ফিলিংস যেটা ডিল করছে, অ্যাফেক্টিভ কম্পোনেন্ট। আর নেক্সট তারপরে যে স্টেপটা আছে বিহেভিয়ারাল কম্পোনেন্ট, ওটার মাধ্যমে আপনার মানে প্রাথমিক এর আগের যে পূর্ববর্তী যে স্কিমগুলো সেগুলো কিভাবে হেল্প করেছে সেটা বলবো। এবং এর ফলে এমন একটা সিচুয়েশন তৈরি হবে যে যেটা একটা মানে জনসাধারণের মধ্যে একটা একটা অ্যাটমসফিয়ার বা অ্যাম্বিয়েন্স তৈরি করবে, এবং যার ফলে আপনার এই যেটা আপনার ওই এই ধরনের স্কিমের সাকসেসের কারণ হয়ে উঠবে। আচ্ছা, আর কেউ, আরো সুযোগ আছে? আর কেউ? তো রমানন্দ বাবু বলুন, আপনি তো মোটামুটি অংশগ্রহণ করেন আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনে, বলুন স্যার, কোনো আইডিয়া কিছু? স্যার আগে যে দুজন বললেন আমি তাদের সাথে মানে কি সহমত পোষণ করি, আমার মনে হয়েছে ঠিকঠাকই বলেছে স্যার। কগনিটিভ কম্পোনেন্ট স্যার, আইডিয়াস বিলিভ, জ্ঞান মার্কস প্রথমে, হ্যাঁ, হোয়াট ইজ অ্যাটিটিউড, এটা স্যার প্রথমে বলতে হবে, অ্যাটিটিউডের সংজ্ঞা স্যার। তারপরে হচ্ছে যে প্রজেক্টের কথা বলেছে বা যে মিশন, স্বচ্ছ ভারত হোক বা বেটি বাঁচাও বেটি পড়াও, যে স্কিমটার কথা বলবে সেই স্কিমটা 1 থেকে 2 লাইন কি 3 লাইনের মধ্যে লিখতে হবে যে অ্যাকচুয়ালি স্কিমটা কি বা স্বচ্ছ ভারত জিনিসটা কি। আচ্ছা, এবার হচ্ছে কগনিটিভ কম্পোনেন্ট, এবার ক্যাবটা লিখতে হবে যে ক্যাব মডেলটা কি, ওটাও 1-2 লাইনের মধ্যে লেখা যায়। তারপরে লিখতে হবে যে ক্যাবটাকে কি করে স্বচ্ছ ভারত মিশনের মধ্যে মানে ইমপ্লিমেন্ট করা যায়। তো আইডিয়াস এন্ড বিলিভ যে অ্যাকচুয়ালি স্বচ্ছ ভারত মিশনটা কি, তো সেটা প্রথমে হচ্ছে যে জানানো মানুষজনকে যে স্বচ্ছ ভারত জিনিসটা কি। এফেক্টিভ কম্পোনেন্ট হচ্ছে যে স্বচ্ছ ভারতের মানে মিশনটা অ্যাপ্লাই হলে কি রকম পজিটিভ ইমোশন আমাদের সমাজে প্রিভেল করবে সেটা একটা লিখতে হবে, যে স্বচ্ছ ভারত না থাকলে কি হবে আর স্বচ্ছ ভারত থাকলে কি হবে। আর হচ্ছে যে পাস্ট এক্সপিরিয়েন্সেস হচ্ছে যে স্বচ্ছ ভারত আগেও করতে গিয়ে কি করে মানুষজন ফেল হয়ে গেছে সেটাকে একটা এক্সপিরিয়েন্স দিতে হবে। আর সিচুয়েশন হচ্ছে গভর্নমেন্ট কি করে এটাকে মানে আর কি ভালো মানে মিশনটা বলে দিলাম আর আমি গ্রামেতে কোনো রকম পয়সা করি দিলাম না, কোনো পঞ্চায়েতে কোনো ডেভেলপমেন্ট করলাম না, স্টেশন পেছনে আমরা কোনো টাকা পয়সা দিলাম না, তো সেটা তো পুরো মিশনটা ফেল হয়ে যাবে না। তো সিচুয়েশন হচ্ছে যে গভর্নমেন্ট এটাকে কি করে ইনপুট করছে, তো এই আর গভর্নমেন্ট কি করে ইনপুট করছে, কি করে প্রচার চালাচ্ছে,
এই কটা যদি অ্যাটিটিউড আর সিচুয়েশনের সঙ্গে যুক্ত করে হয় তাহলে বিহেভিয়ার আর হাউ আর রিয়েলি অ্যাক্ট, তাহলে মানুষজন রিয়েলি অ্যাক্ট কি করে করবে তো সেটাও আর কি বোঝা যাবে এবং এটা সাকসেসফুল হয়ে যাবে। খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। তবে একটা জিনিস কি, আচ্ছা সনিল বাবু, আপনি যেটা প্রথমে কগনিটিভে আমাকে বললেন, সেই কগনিটিভের জায়গাটা আমাকে যদি আরেকবার রিপিট করেন, মানে বলেন যে কগনিটিভটা আপনি কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, স্বচ্ছ ভারতটা কেন আমরা নিয়ে আসবো, লোকের মধ্যে তো লোক কি করতেন স্যার আগে দেখো, এই স্বচ্ছ ভারতটা প্রথমে হচ্ছে গ্রামীণ ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে কেন আনা হলো, কারণ স্যার লোকজন রাস্তাঘাটে বলুন, ঠিক আছে, খোলা মাঠে মলমূত্র ত্যাগ করতে, তাহলে প্রথমে আমাদের ওনাদের ধারণাটা দিতে হবে যে কেন আপনারা করবেন না, আপনারা রাস্তাঘাটে মলমূত্র কেন ত্যাগ করবেন না, বা ওই যে ধারণাটা দেওয়া সেটা হচ্ছে কগনিটিভ। কিভাবে দেবে, যে স্যার এইভাবে দেওয়ার ফলে ওটা তো বোঝাতে হবে, একটু ভয় ভালোবাসা সব বোঝাতে হবে যে এরকম হওয়ার ফলে দেখবে আমরা এখানে অনেক পোকামাকড়ের উদ্ভব হচ্ছে, রোগের উদ্ভব হচ্ছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে এই পেরেছি। জিনিসগুলো এটা ওনাদের মধ্যে একটা বিলিভ জন্মানো। তাহলে আপনারা প্রত্যেকেই কগনিটিভের মধ্যে দিয়ে যেটা বোঝাতে চাইছেন যে আমরা জনগণকে বোঝাবো যে এর বেনিফিটস কি হতে পারে, তারপর সেই অনুযায়ী তারা বিহেভিয়ারাল চেঞ্জেস আনবে। কিন্তু আপনারা একবারও কিন্তু কেউ এটা বললেন না যে আপনারা জনগণকে বুঝতে চেষ্টা করবেন যে ওয়াই দে ডু হোয়াট দে ডু। তারা যে গ্রামে মাঠে ঘাটে মলমূত্র ত্যাগ করে চলেছে এবং তার ফলে গ্রামে বিভিন্ন সময় বিভিন্ন স্যার রোগ এইটা তো মহামারী। ওরা, হ্যাঁ স্যার ওটা দেখুন স্যার, ওরা কেন করে কারণ ওদের কাছে নেই, বিকল্পটা নেই, এটা তো আমরা জানি পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, যে বিহেভিয়ারাল কম্পোনেন্ট থেকে, ওই জন্য ওরা মাঠে ঘাটে যান, বা গেল যেগুলো আসে এফেক্টিভনেস খুবই অল্প, সেই জন্য তো মিশনটা এসছে। অনেকের বাড়িতে শৌচালয় সরকার নির্মাণ করে দিয়েছে, তারপরেও তারা মাঠে ঘাটে যায়, তারা ইউজ করেন না। তার কারণ হচ্ছে কি, এইখানে প্রশ্নটা কি দিয়েছে, সাকসেস, হ্যাঁ, অফ স্বচ্ছ ভারত, সাকসেস অফ স্বচ্ছ ভারত বলেছে, এটা বলেনি যে স্বচ্ছ ভারতের ইন্ট্রোডাকশন কিভাবে হবে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। স্যার এফেক্টিভনেসটা বোঝাতে হবে। তো তার মানে কি, লোকের কাছে যে আপনি বললেন যে অপশন নেই, তাদের বাড়িতে শৌচাগার নেই তাই জন্য তারা মাঠে করছে, এক্স্যাক্টলি তা নয়। স্বচ্ছ ভারত এই কারণে সফল হয়নি যে তাদের বাড়িতে শৌচাগার নেই, এই কারণে সফল হয়নি তাদের বাড়িতে শৌচাগার থাকা সত্ত্বেও মানুষ মাঠে যায়। এই যে মানুষের মধ্যে বিহেভিয়ারাল চেঞ্জটা আনতে হবে, অ্যাটিটিউড টুয়ার্ডস, মানে মানুষের মধ্যে যে অ্যাটিটিউড টুয়ার্ডস কি বলে ওপেন আর ক্লোজড, এই যেটা রয়েছে, এই যে চেঞ্জেসটা আনতে হবে, এই চেঞ্জের জন্য আপনাকে একটা মানুষকে বুঝতে হবে তাদের বাড়িতে শৌচাগার থাকা সত্ত্বেও কেন যাচ্ছে। এটা আপনারা কেউ বলেন, নান অফ ইউ, কিন্তু মোটামুটি সবাই উত্তর যা বলেছে ঠিকই বলেছে, কেউ উত্তর ভুল বলেনি, কেউ একটু ভালো বলেছে, কেউ হয়তো সেই জায়গাটা অতটা লেভেল এখনো আসতে পারে, কিন্তু হয়ে যাবে। তাহলে প্রথমে তো আপনাকে এইটা বুঝতে হবে, দেখুন আপনি তো এই মুহূর্তে শহরে থাকেন বা যেখানে থাকেন, আর আপনি এটা তো জানেন যে অনেক মানুষ আছে যারা শৌচাগার থাকা সত্ত্বেও বাড়িতে শৌচাগারের কাজ করে না, বাইরে যায়, মাঠে যায়। আমি নিজে অনেক কিছু, আমাদের রিলেটিভ কিছু আছে তারা যায় এবং তাদের শৌচাগার ব্যবহার করার মতো অবস্থাও নেই। মানে আমি গেছিলাম তো, আমি গিয়ে দেখলাম সবাই মাঠে যাচ্ছে, তোমাদের বাথরুমটা হচ্ছে, হ্যাঁ যা দেখ, দেখলাম মানে সেই নিচে জল টল নেমে গিয়েছে, জল দেওয়া হয় না, সব কিছু দেখলাম যে এখানে হবে না। আমি অনেক মাঠে গেলাম, মাঠে যাওয়ার পর আমার তো অভ্যাস নেই, লোকজন আসছে করছে চলে যাচ্ছে, আসছে করছে চলে যাচ্ছে, আমি আর বসতে পারলাম না, সেই অবস্থায় চেপে বসে দিয়ে দুপুরবেলা হয়ে গেল, তাদের বাড়ি থেকে বেরিয়ে তারপরে আমি আরেক জায়গায় গেলাম, তারপরে গিয়ে সেখানে আমি হালকা হলাম। মানে সকাল থেকে আমি দুপুর 1টা 2টো অবধি চেপে বসে আছি, কেন কি আমি করতে পারলাম। তার মানে স্বচ্ছ ভারত কিন্তু শুধুমাত্র শৌচাগার নির্মাণ করে জনগণকে সেখানে পাঠানো নয়, নির্মাণ করার পরেও কেন জনগণ সেখানে যাচ্ছে না সেইটা দেখতে হবে, আর তার জন্য আমাকে বুঝতে হবে why they do what they do। আমার কথাটা কি সবাই বুঝতে পারছে? আমার কথার মধ্যে কি যুক্তি রয়েছে, নাকি কেউ সেটাকে চ্যালেঞ্জ করে খণ্ডন করতে চাইছে? বলুন, আমি প্রশ্ন অনুযায়ী কথা বলছি। স্যার ওটা যেটা ওই মানে লোকেদের কি সমস্যা রয়েছে সেটা বোঝাটা, ওটা তো আমরা সিচুয়েশনে চলে আসবে, মানে সিচুয়েশন পয়েন্ট আছে, মডেলটা ফলো করলে ওখানে আসবে। স্বচ্ছ ভারতকে সফল না করতে স্যার, গেলে কি অ্যাকচুয়ালি করতে হবে? বলুন বলুন বলুন। না স্যার, অ্যাকচুয়ালি স্যার কথাটা ঠিকই বলেছেন। এমনটা নয় যে স্বচ্ছ ভারতের আগে আমাদের কারুর বাড়িতে মানে কি টয়লেট ছিল না, গ্রামেতে টয়লেট সংখ্যা কম ছিল। এমনটা নয় যে মানুষ টয়লেট সব মানুষ চলে যাচ্ছে মাঠেতে, এমনটা ছিল না। কিছু মানুষ শখে যায়, কিছু মানুষ মানে ঝামেলায় পড়ে যায়। তো শখে যারা যায় স্যার এই তাদেরকে যে ফেরাতে হবে তো। স্যার যেগুলো আমার প্রশ্ন, স্যার যেগুলো শখে যায় স্যার সেগুলোকে আমরা কিভাবে বদলাবো তাদের অ্যাটিটিউড?
কিছুক্ষণ তাদের তো ঘরে চা বুঝতে হবে। তো দোকানে গিয়ে চা খাবেই। সে তো ঠিক আছে, কিন্তু সেটা তো আপনাকে বুঝতে হবে যে তাদের মানসিকতাটা কি, যে তারা কেন নিজের বাড়ি ছেড়ে ওই মাঠে যাচ্ছে, বাড়িতে থাকা সত্ত্বেও কেন তারা মাঠে যাচ্ছে। সেই জন্যই তো কগনিটিভ মডেলটা আমি বলছি, প্রথমে তাদের সম্পর্কে জ্ঞান আহরণ করুন, স্যার আমি বলছি আইডিয়া সংগ্রহ করুন। স্যার আমি বলছি হুম। গ্রামে থাকি তো স্যার, যারা মাঠে যায় ঘরে বিড়ি ফুঁকতে পারে না বলে মাঠে গিয়ে বিড়ি ফুঁকে। এবার তাহলে কি করে বলুন? মাঠে গিয়ে বিড়ি বিড়ি নিয়ে পোকা আলাদা জিনিস। বিড়ি নিয়ে বসলে তাড়াতাড়ি হয়ে যায়। তো তাদের কথাই বলছি আমি স্যার, শুনুন শুনুন না স্যার, তারা নিজেরাই বলে স্যার বিড়ি ফুঁকতে ফুঁকতে বসলে তাড়াতাড়ি হয়ে যায়। স্যার তাদের আমি কি হ্যাঁ, করে বোঝাবো? এটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস বিড়ি, যে লাল চাড্ডি পরে খেললে ভারত জিতবে। তো এটা হচ্ছে বিড়ির প্রতি পজিটিভ অ্যাটিটিউড। আপনি কি করে চেঞ্জ করবেন? অ্যাটিটিউড তো তৈরি হয়ে গেছে। স্যার আমি একটা বলবো। হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, আমি কয়েকটা জায়গায় গেছি গ্রামে, তো সেখানে দেখেছি যে ধরুন গ্রামের বেশিরভাগ বাড়িতেই ছাগল মুরগি এরা মানে ছাগল মুরগি পোষে। তো হ্যাঁ, কি করা হয়েছে, সরকার থেকে যে টয়লেট বা বাথরুম গুলো দেওয়া হয়েছে, তো তারা কি করছে এবার মুরগি ছাগলকে আগে কি করতো নিজের বাড়িতেই রাখতো বা ঘরে রাখতো। তো তারপরে দেখেছি যে গিয়ে ওই বাথরুম গুলো করে দেওয়ার পর তারা নিজেরা ইউজ না করে ওখানে মুরগি ছাগল বা যেগুলো পোষ্য রয়েছে সেখানে ওখানে রাখছে, হুম হুম হুম, ঠিক ঠিক যেহেতু সেগুলোকে আলাদা রাখার জায়গা নেই। ঠিক আছে, আমি কয়েকটা জায়গাতে গেছি যখন এগুলো দেখেছি আর কি। ঠিক ঠিক ঠিক, একদম সঠিক কথা বলেছেন আপনি। তাহলে এতগুলো যে ভেরিয়েবল রয়েছে, এগুলো থাকলে তো স্বচ্ছ ভারত সফল হবে না। তার মানে কি, তাদের তো আমরা পরে বোঝাবো, আগে তো আমাকে বুঝতে হবে তার সমস্যাটা কি, যে তার জায়গা নেই, সে মুরগি ছাগল রাখবে, সে দেখছে মুরগি ছাগল ওখানে থাক, তার থেকে বরং আমি নিজে যাই মাঠে। তো এই এত কিছু করে আপনাকে, তার মানে শুধুমাত্র যে তাদের বোঝানোর সাইডটা যেরকম বললেন আপনারা, সেরকম ভাবে তাদেরকেও বুঝতে হবে, তবে কি জায়গাটা আসবে। বাকি এমনি তো ঠিকই বলেছেন, বিড়ি জীবনের সিঁড়ি, ওটা না হলে মানুষ সিঁড়ি চড়তে পারে না, সেসব তো ঠিকই আছে। তাহলে আমি আশা করছি যে আমি কিছু পয়েন্ট দিলাম, আপনারা যে যেরকম পয়েন্ট প্রেজেন্ট করেছেন সবকটা ঠিক আছে। তার সঙ্গে জনগণকেও যে বুঝতে হবে, এই দুটো লাইন যেন উত্তরে লিখে দেবেন। কেন কি, ব্রিটিশরা যখন আমাদের ভারতে শাসন করতে এসেছিল, ওরা এসে কুরআন, তার থেকে শুরু করে বেদ এসব পড়তে শুরু করেছিল। তার কারণ তারা এটা জানতে চেষ্টা করেছিল, ওয়াই ইন্ডিয়ানস ডু হোয়াট দে ডু, ভারতীয়রা কেন এরকম অ্যাটিটিউড, কেন এরকম বিহেভ করছে, যেরকম কি তারা করে থাকছে। তো সুতরাং আপনাকেও ভারতের জনগণ যাদের নিয়ে আপনি স্বচ্ছ ভারত সফল করবেন, তাদেরকেও বুঝতে হবে। এই দুটো লাইন যদি না লেখেন, আমি জানি আপনি ফুল মার্কস দেবেন না। মানে যদি 10-এর প্রশ্ন হয় আর লাস্টের এই দুটো লাইন আপনি না লেখেন, লাস্টে হোক মাঝে হোক যেখানে হোক, জনগণকেও বুঝে তাদের নিডস অনুযায়ী আমাদের প্রোগ্রামটাকে মডিফাই করতে হবে বা অ্যামেন্ড করতে হবে, না লেখেন, আপনি জানুন যে মানে আপনি হয়তো যদি 3 পান, সে জায়গায় এই দুটো লাইন লিখলে 5 বা 6 পেয়ে যাবেন। ওই দুটো লাইনের কিন্তু ভ্যালু আছে। আপনি যাদের জন্য প্রোগ্রাম এনেছেন তাদের বুঝছেন না, তাদের উপর চাপিয়ে দিচ্ছেন, এই বাথরুম করে দিলাম, আজ থেকে এখানেই যাবে, ছাই যাবে লোকজন। আপনি এটা জানেন কিনা জানি না, আমাদের তো কিছু ছাত্রছাত্রী কাজ করে, কোনো এক বিডিও সাহেব সকালবেলা উঠে গ্রামে ওই যেখানে লোকে স্বচ্ছ ভারত মানে অস্বচ্ছ করতে চেষ্টা করে, সেই মাঠে গিয়ে দাঁড়িয়ে লোকজনকে মাইকিং করে করে বোঝাচ্ছিল। এইবার হঠাৎ করে বিডিও সাহেবকে ধরে পিটিয়ে দিয়েছে কিছু লোকজন। কেন না, সেখানে মহিলারা অস্বচ্ছ করছিলেন, আর তিনি আশেপাশে হয়তো কোনো জায়গায় ছিলেন, বিডিও সাহেব কি আর ওই মহিলাদের সব জায়গায় যাবেন, কিন্তু আশেপাশে তিনি মাইকিং করছিলেন, তো সবার বক্তব্য হচ্ছে না বিডিও সাহেব ওইখানে মহিলাদের অসম্মান করবার জন্য গিয়েছেন, তো তাকেই ধরে পিটিয়ে দিয়েছে। এবার আপনি বলুন, আপনি কিভাবে অস্বচ্ছ ভারতকে স্বচ্ছ করবেন? জনগণকে তো বুঝতেই হবে, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আশা করছি আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা পেলাম। সুন্দর উত্তর দিয়েছেন, সবাই দিয়েছেন, খুব ভালো উত্তর। রওয়ানন্দ বেশ গুছিয়ে বলতে পেরেছে, আমার পছন্দ হয়েছে উত্তরটা, সবাই ওরকম ভাবে লিখবে। তারপরে হ্যাঁ, কিছু বলছিলেন কেউ, মাইক ওপেন হলো। হ্যাঁ স্যার, আমি বলছিলাম হ্যাঁ বলুন। স্যার, ওই একবার ওই লাইনটা বলবেন তো স্যার, যাদের জন্য স্কিম তাদেরকে স্যার কি করতে হবে, তাদেরকে বুঝতে বোঝাতে হবে হবে, তো। তাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তাদের এই যেমন আমরা বললাম না সোশ্যাল সাইকোলজি, প্রথমেই কথাটা দিয়েছি, দেখুন এই যে হোয়াট ইজ হ্যাঁ সোশ্যাল সাইকোলজি দিয়েছি না একটা, এই যে সোশ্যাল সাইকোলজি, it is a specific branch in psychology which tries to understand and explain how thought, feelings, behavior of individual influence as well as get influenced by one another. দেখুন এই সংজ্ঞাটা আমরা প্রথমেই লিখিয়ে দিচ্ছি। কেন লিখিয়েছি, এইটার মানে হচ্ছে যে আপনাকে ওদের বুঝতে হবে, যে কোনো প্রোগ্রাম নিয়ে আসুক সরকার, it is bound to fail until and unless you try to understand what they want। আমি চাপিয়ে দিলেই হবে না, লোক নেবে কেন,
তার কারণ হচ্ছে সোশ্যাল সাইকোলজি। এই যেমন আমাদের স্টুডেন্ট সনিল বললেন কি না, জনগণের ধারণা হয়েছে বিড়ি বা ধূমপান করলে আমার তাড়াতাড়ি কাজটা নিপটে যাবে। এই যে টুয়ার্ডস বিড়ি পজিটিভ অ্যাটিটিউড হয়ে গেছে, ও আর চেঞ্জ হবে না। ঠিক আছে, আমরা সব লিখিয়ে দিচ্ছি, কিন্তু আপনি এবার ধরতে পারছেন বা আপনি বলে না, আমি সবার কথাই বলছি, কেউ যদি সেটাকে ধরতে পারছে না, তাহলে সেটা কিন্তু তাকে নিজেকে একটু চৌকস করতে হবে, যেমন সেটাই বক্তব্য। আচ্ছা, এবার when cognitive components, এটা নীল দিয়ে লিখে, কোশ্চেন মনে করতে পারে, when cognitive components goes wrong, নট নেসেসারি কি আপনি যে জ্ঞানটা কারোর সম্পর্কে আহরণ করছেন, অমিতাভ বচ্চন সম্পর্কে হোক, মানে তার নাম তো নেওয়া উচিত না, আমার সম্পর্কে, আপনি নন্দ স্যারের সম্পর্কে যে কগনিটিভ নলেজটা আপনি গ্যাদার করেছেন সেটা তো ঠিক নাও হতে পারে, বা আপনার অ্যাপ্রোচ টুয়ার্ডস নন্দ স্যারের কগনিটিভ কম্পোনেন্টস, যে নন্দ স্যার এরকম ব্যক্তি, সেটা তো ভুল হতে পারে। আর যখন সেটা ভুল হয়ে যায় তখন কি পজিশনে আসতে পারে? তো when cognitive component goes wrong, what happens? এবার যদি কগনিটিভ হয়, তার মানে বিহেভিয়ারিয়াল কম্পোনেন্টসও রং হতে পারে, তার মানে আরেকটা হচ্ছে কি জানো, অ্যাফেকশন বা ফিলিংস কম্পোনেন্টও রং হতে পারে। তার মানে ওই যে তিনটে জিনিস বললাম, সেই তিনটে যদি ভুল হয়, রং হয়, তখন কি জিনিসটা হয় সেটা আমরা এবার দেখব। তখন হয় স্টিরিও টাইপস আর ফর্মড। তার মানে কি স্টিরিও টাইপ তৈরি হয়। স্টিরিও টাইপ কি জিনিস কেউ বলতে পারে বাংলা মানে? হোয়াট ইজ স্টিরিও টাইপ? স্যার, মানে বাঁধাধারা চিন্তাধারা, মানে বাঁধাধারা চিন্তা ভাবনা, মানে যে চিন্তা ভাবনাটা কি বলবো, রিজিড, মানে ঠিক এটাকে বলে ঠিক ঠিক ঠিক। refers to beliefs, ideas, thought, and attributes we associate with an object। ঠিক আছে, বা এটাকে আরেকটা ভাষায় যদি আমরা লিখি, স্টিরিও টাইপস মানে হচ্ছে BELIE হবে না, আমরা এটা ভুল লিখলাম, এটা বানানটা believes that we generalize about particular person and or things। মানে এটা ভালোই হবে, অমুকের মিষ্টির দোকানের রসগোল্লা দারুণ, সে হয়তো দেখা গেল আগে খুব ভালো চলতো, এখন আর সেই রসগোল্লাটা অত ভালো বানায় না, কিন্তু ওই যে একটা পার্টিকুলার জেনারেলাইজ বিলিভ হয়ে গেছে, এটা দারুণ। ও এটা এই চোর ছিল এককালে, না না এই চোরই থাকবে, ওয়ান্স এ চোর অলওয়েজ এ চোর। ঠিক আছে, জেনারেলাইজ বিলিভ আর কি, তাকে স্টিরিওটাইপ বলে। A stereotype is a thought or belief that is adopted about specific types of individuals or a particular group. That thoughts may or may not accurately reflect reality.
তাহলে a specific type of belief adopted about specific types of individuals or a particular group these thoughts may or may not accurately reflect reality. তার মানে কি ধারণা হচ্ছে কি যে অমুকের বিরিয়ানির দোকানে বিরিয়ানি খুব ভালো, কিন্তু সেটা হয়তো এককালে ভালো ছিল, এখন সত্যি নাও হতে পারে, কিন্তু ওই যে মুখে মুখে একটা শুরু হয়ে গেছে যে না এটা মানে ভালোই হবে। They are formed largely due to over generalization. একটাই কথা হওয়া উচিত, কিন্তু আমি নিচে লিখছি আর কি, ওভার জেনারেলাইজেশন। যেমন ধরুন জেনারেলাইজেশন আমাদের একটা খুব বড় সমস্যা, এইটা বলে আজকে শেষ করব, মানে আর কিছুটা টাইম লাগবে, যদিও 9টা প্রায় বাজে। যেমন ধরুন শিশু দেখছে যে তার ফাদার, তার বাড়ির যে ডোমেস্টিক হেল্প রয়েছে তাকে খুব করে বকছে, স্কল্ডিং, অপমান করছে, বকছে। তাহলে শিশু যখন দেখছে যে তার বাবা কাজের লোক, হয়তো কোনো একটা পার্টিকুলার কাস্ট থেকে এসছে, বা তার হয়তো বডি কালার কালো, ঠিক আছে, হোয়াট এভার দ্যাট মে বি, তো সে কি দেখছে যে এই ধরনের বা এই কাস্টের লোকগুলো তারা সারা জীবন কি হয়, মানে ছোট ছোট কাজই করে, লোকের বাড়িতে কাজ করে, এবং তাকে কিন্তু তার ফাদার বকছে। তারপর তার মধ্যে কি ধারণা তৈরি হলো যে যারা বাড়ির কাজের লোক তাদের বকা যায়, তাদের বকতে হবে। যেমন আপনারা দেখবেন যদি আপনি কোনো স্কুল টিচারের সঙ্গে আপনার দেখা হয়, তাহলে আপনি তাকে কি বলেন, স্যার কেমন আছেন, মানে আপনারই টিচার, ভালো সম্পর্ক, কোনদিন পেটাই পেটাই নি সেরকম, কিন্তু ভালো সম্পর্ক, স্যার কেমন আছেন, পায়ে হাত দিয়ে প্রণাম। কিন্তু সেই ব্যক্তিদের মধ্যে অনেকেই রয়েছে যখন তারা সবজি বিক্রেতার কাছে যায় তাকে গিয়ে বলে কি গো কত করে দিচ্ছ। জেনারেলাইজেশন এইটা, যে লোকটা সবজি বিক্রেতা বা যে লোকটা রিক্সা চালায় তাকে আপনি বলা যাবে না। রিক্সা ভাইকে আপনি বলা, এরকম লোক তো আমি শুনিনি। আমরা রিক্সা ভাইও বলি না, আমরা কি বলি, রিক্সাওয়ালা, সবজিওয়ালা। কিন্তু আপনি কি কোনো মাস্টারকে বলেন শিক্ষকওয়ালা বা জ্ঞানওয়ালা? এক্স্যাক্টলি এগুলোকে বলে জেনারেলাইজেশন। আপনি যদি এক্সাম্পলটা আমাদের স্যার দিয়েছিলেন, ওই ছোটা ভীম, ছোটা ভীম কার্টুনটা মোটামুটি সবাই 1-2বার হয়তো দেখেছে, শুনেছে, শোনেনি। তো এটা মোটামুটি 4 করোড় লোক ভারতবর্ষে দেখে, ছোট বড় সব মিলে। ছোটা ভীমে যে ক্যারেক্টার গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ছুটকি, একটা হচ্ছে ছোটা ভীম, আর বাকি যা সব আছে। তো ছুটকিকে যখনই দেখানো হচ্ছে, মানে শুরুর সিন গুলোতে সে রান্নাঘরে মাকে হেল্প করছে বা বাড়ির কোনো কাজে হেল্প করছে। তাহলে এখান থেকে জেনারেলাইজেশন কি তৈরি হচ্ছে যে মেয়েরা সবসময় বাড়ির কাজই করবে, ছেলেমেয়েরা কি শিখছে। ছোটা ভীম সে কি করছে, বড় বড় অ্যাডভেঞ্চারাস কাজকর্ম করছে, লাফিয়ে পড়ছে, একে বাঁচাচ্ছে, ওকে বাঁচাচ্ছে, তাকে বাঁচাচ্ছে। তার মানে কি, মেন আর মেন টু ডু অ্যাডভেঞ্চারাস ওয়ার্ক। এবং যতগুলো ভিলেন আছে ছোটা ভীমে আপনি দেখবেন সেগুলো সব ব্ল্যাক কালার, মোস্ট অফ দেম রাক্ষস, ব্ল্যাক কালার।
তার মানে কি ধারণা তার তৈরি হচ্ছে যে কালো কালো মানুষ যারা আছে, যাদের মুখ চোখ হয়তো অতটা সুন্দর দেখতে নয়, তারা হচ্ছে ভিলেন। এইবার এইরকম অ্যাটিটিউড নিয়ে বাচ্চাটা যখন বড় হবে জেনারেলাইজেশন নিয়ে, তারপর সে একজন অফিসার হবে, আর অফিসার হওয়ার পর সে একটা ট্রাইবাল বেল্টে পোস্টেড হবে, সে কিভাবে ট্রাইবাল মানুষের উন্নতি করবে বলুন? ট্রাইবাল মানুষরা মোর অর লেস রঙে কালোই হন, এমন কিছু সুন্দর গঠন হয় না, হয়তো কিছু জনের হয় কিছু জনের হয় না। তাহলে যখন তার মধ্যে কালো মানুষ সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হয়েছে, হ্যাঁ, আপনারা শুনবেন ফেসবুকে একটা পোস্ট ফোস্ট আসে মাঝে মাঝে যে বাড়িতে কালো গাড়ি কালো কুকুর সব থাকবে কিন্তু কালো মেয়ে অ্যালাউড নয়। এক্স্যাক্টলি কালোর প্রতি তো খারাপ জিনিসটা কোত্থেকে আসছে? জেনারেলাইজেশন। ছোটবেলা থেকে বিভিন্ন ভাবে জেনারেলাইজ করা হয়েছে। আপনি ফেসবুকে পোস্ট দেখবেন যে মা কালীকে সবাই পুজো করে কিন্তু কালো মেয়ে কালো বউ বাড়িতে আনতে চান। ব্যাপারটা বুঝুন কেন? বিকজ অফ জেনারেলাইজেশন। সব জায়গায় জেনারেলাইজ হয়ে গেছে, সব জায়গায় জেনারেলাইজেশন হয়ে গেছে, কিছু করার নেই। তো এইটা হচ্ছে ওই কগনিটিভ। কগনিটিভ মানে কি? আপনার ইনফরমেশন। ইনফরমেশনে কি আছে? কালো মানুষ খারাপ হয়, তারপরে মেয়েরা বাড়ির রান্না করে, ছেলেরা অ্যাডভেঞ্চুরিয়াস কাজকর্ম করে, কাজের লোককে বকা যায়, টিচারকে সম্মান দেখাতে হয়, সবজি বিক্রেতা বা রিক্সা ভাইকে কি বলতে হয়? রিক্সাওয়ালা যাবি, এই যাবি? তো রিক্সাওয়ালা কি বলে? হ্যাঁ বাবু চলুন। রিক্সাওয়ালা জানে কাকে কি বলতে হয়। কিন্তু মানে আমরা অনেকেই, ব্যাপারটা বুঝে গেল? তাহলে এই যে জেনারেলাইজেশন গুলো তৈরি হয়ে গেছে, এর ফলে আমাদের সমাজের অবস্থা আজকে এইখানে চলে এসেছে। নারী সম্মান দেওয়া হয় না। নারীকে সম্মান কি দেবে? মেয়ে তো রান্নাঘরে রান্না করবে। এমনকি আমার বেশ মনে আছে একটা ফিল্ম আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয়ের। এবার তিনি তো যে ডায়লগটা লেখা হচ্ছে তিনি বলেছেন, তিনি তো ডায়লগ চেঞ্জ করতে পারেন না। সেই ফিল্মটার নাম ছিল অমর সঙ্গী। সবাই কি ফিল্মটা দেখেছে? মানে মোটামুটি এখানে যে কজন আছে এক দুজন হ্যাঁ বা না, তাহলে ব্যাপারটা বললে সবাই বুঝতে পারবে। অনেক পুরনো ফিল্ম, দেখেন। তো অমর সঙ্গী ফিল্মের প্রথম দৃশ্যে দেখানো হচ্ছে, ঠিক আছে দেখেন, প্রথম দৃশ্যে দেখানো হচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলে কলকাতা থেকে বোধহয় দার্জিলিং এর ওদিকে তার বাড়ি, তিনি ফিরছেন পড়াশোনা শেষ করে। তো সেখানে একজন ম্যাডাম গাড়ি চালিয়ে যাচ্ছেন। তো ম্যাডাম গাড়ি চালিয়ে তাদের আগে পৌঁছে গিয়েছেন। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গাড়ি চালিয়ে তাকে সাই করে ওভারটেক করে দাঁড় করিয়ে দিলেন। মানে এমনভাবে গাড়িটা নিজে পার্ক করলেন যে পিছনের ম্যাডামের গাড়িও দাঁড়িয়ে গেল। তারপর তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নেমে হিরোর মতন এসে সেই গাড়িতে যে ম্যাডাম ছিলেন তাকে বললেন, মেয়েদের হাত, মানে হাতটা ধরে বললেন, মেয়েদের হাত রান্নাঘরে খুন্তি ধরারই কাজে লাগবে, হ্যাঁ, গাড়ি চালানো তোমাদের কাজ নয়। তাহলে বুঝুন, মানে অবশ্যই এটা 90-এর দশকের ফিল্ম, তখন সিচুয়েশন আলাদা ছিল। কিন্তু আপনি আমাকে বলুন এখনো কি খুব বেশি সিচুয়েশন চেঞ্জ হয়েছে? এখনো কিন্তু সিচুয়েশন খুব বেশি চেঞ্জ হয়নি। জেনারেলাইজেশন এখনো অবধি সেই রেটেই চলছে। তো যখন আমাদের কোনো কিছু কগনিটিভ আইডিয়া, সবসময় কিন্তু আসছে কি অমিতাভ বচ্চনের ফিল্ম দারুণ হবে। কোনদিন কেউ রেখার ফিল্ম, হেমা মালিনীর ফিল্মের জন্য ওয়েট করেছে? আচ্ছা বাদ দিন, আমাদের এই আলিয়া ভট্ট ফিল্ম করবে সেরকমের জন্য কেউ কেউ ওয়েট করে কি? কেউ কেউ নিশ্চয়ই করে থাকে এতদিনে। কিছুটা আইডিয়া চেঞ্জেস এসছে, কিন্তু এই জেনারেলাইজেশন অফ কগনিটিভ অ্যাটিটিউড যদি চেঞ্জ না হয়, আর যেটা আমাদের কার্টুন, টিভি, যে কোনো সিনেমা দেখুন আপনি, আজকে আমাদের হিরো কি নাম, সাল্লু ভাই, 50 বছর হয়ে গেছে এখনো সিনেমায় হিরো। আর তার সময় যে সমস্ত মাধুরী দীক্ষিত বা এরা ছিলেন, তারা একদিনে ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, তাদের একটা সিনেমায় ডাকে না কেন? তার কারণ মেল ডমিনেটেড সমাজ ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। একটা পুরুষ রাত্রিবেলা 11টা-12টার সময় বেরোনোর সাহস করে, বা হয়তো এটা ভয় পেতে পারে যে 2-4টে টাকা পয়সা আছে, মোবাইলটা আছে, সেটা না চুরি হয়ে যায়। কিন্তু এই ভয়টা তার কারণে যে তার ইজ্জত লুটে যাবে, কিন্তু একটা মেয়েকে ভয় করতে হবে। তার কারণ পুরুষদের গায়ের শক্তি বেশি হয়ে যাবে, এরকম একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। তো এই যে জেনারেলাইজেশন অফ অ্যাটিটিউড, ঠিক আছে, যেমন কি না ধরুন ইউপিএসসি সব থেকে কারা পায়? বিহারিরা পায়। কেন না হিন্দিতে দেয়। ওরা হিন্দিতে দেয় বলে ইউপিএসসি বিহারিরা পায় তা নয়। তারপরে যেমন ধরুন সাউথ ইন্ডিয়ার লোক যেই হবে সে আইও বলবে সিনেমার মধ্যে, আর সে ইডলি আর ধোসা এরকম ভাবে টেনে কথাটা বলে খাবে। আপনি যে কোনো হিন্দি সিনেমা দেখে নিন, আপনি সাউথ ইন্ডিয়াতে মানে নর্থের সিনেমা তৈরি হচ্ছে, আমি বলছি না কি যে সাউথের সিনেমা আপনি ডাবিং করে দেখছেন, সেটা আমি বলছি না।
আপনি নর্থের মানে হিন্দি সিনেমায় কোনো একটা সাউথ ইন্ডিয়ানকে দেখানো হচ্ছে এই আইও আর ইডলি ধোসা এছাড়া ওদের কোনো নেই, মানে ফুল জেনারেলাইজেশন করে দিয়েছে। ঠিক আছে, সর্দারজি কোন একটা জায়গায় ট্রাক চালাতে কাউকে দেখা গিয়েছে, তারপর থেকে ধারণা কি হয়ে গেল সমস্ত সর্দারজিরাই ট্রাক চালায়। পাঞ্জাবিরা ট্রাক চালায়, পাঞ্জাবিরা রুটি খায়, তাদের গায়ে খুব জোর, তারা ওই ভারী ভারী লরিগুলো চালাতে পারে। কেন আমাদের বাঙালিরা লরি চালায় না? এক্স্যাক্টলি এগুলো জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন কি? গ্রামে গিয়ে মাঠে গিয়ে খুললে মে শৌচ করতে হবে। এইবার আপনি এটাকে চেঞ্জ করবেন, এটা তো অত সোজা হবে না, কিছু তো ডানেমাই আপনাকে করতে হবে। তারপরে হচ্ছে এফেক্টিভ কম্পোনেন্ট। এবার আমরা এফেক্টিভ কম্পোনেন্টটা ছোট করে বলে দিই। এফেক্টিভ কম্পোনেন্ট যখন গোজ রং, মানে আগে তো কগনিটিভটা রং হলে স্টিরিওটাইপ তৈরি হয়ে গেল, এফেক্টিভ কম্পোনেন্ট যখন গোজ রং হয় তখন তৈরি হয় প্রেজুডিস। প্রেজুডিস মানে প্রি জাজ। কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে আপনি আগেই একটা ধারণা তৈরি করে নিয়েছেন। কেন কি? আপনার ফিলিংস হচ্ছে এ বেটা 2 নম্বরই করবেই করবে, বা এই স্কুলে সবসময় বেশি খরচা নেয়, বা এই কোম্পানি দুর্নীতি করেই করে, এ সব মানে 2 নম্বরই মাল বেচে। এই যে প্রথম থেকে একটা জাজমেন্ট তৈরি হয়ে যায় না, প্রি জাজ। যেমন কি কচুরির দোকানে ওরা সব থেকে খারাপ মানের তেল ব্যবহার করে, একদম ঠিক কথা, আমি একদম অস্বীকার করছি। হ্যাঁ, খারাপ মানের তেল ব্যবহার করে, পচা আলু দিয়ে সিঙ্গারা বানায়, ওই লোকে খাওয়ার জন্য একদম সন্ধ্যেবেলা বিকেলবেলা, একদমই ঠিক বলেছেন। কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় প্রি জাজমেন্ট তৈরি হয়ে যায় কোনো আইডিয়া সম্পর্কে। সেটা হচ্ছে যখন এফেক্টিভ কম্পোনেন্ট গোজ রং, বা ধরুন জাজমেন্ট অন বেসিস অফ হেট্রেড, ঘৃণার ভিত্তিতে কারোর উপর একটা জাজমেন্ট তৈরি হয়ে যাওয়া, এ এইরকম লোক, এ তো ওরকমই হবে, আমি তো জানি এসব চোরই হয়, আমি আর বিশেষ উদাহরণে গেলাম না। তারপরে যে বিহেভিয়ারাল কম্পোনেন্ট যখন গোজ রং হয়, তো এফেক্টিভ কম্পোনেন্টটাকে বলিনি, অ্যাটিটিউড রেফার্স টু ফিলিং অর ইমোশন, হ্যাঁ, লিঙ্ক টু এন অ্যাটিটিউড অর অবজেক্ট। ঠিক আছে, prejudice is prejudgment or forming an opinion before becoming aware of the irrelevant fact of the case। মানে আমরা সব সঠিক সম্পর্ক ওই বিষয়ে সবকিছু সঠিকভাবে না জেনে আমরা ডাইরেক্ট বলে দিই কি না এটা ভুল, এটা ঠিক না। আচ্ছা, আর বিহেভিয়ারাল কম্পোনেন্ট যখন যায় তখন বিহেভিয়ারাল কম্পোনেন্ট লিখে দিয়ে বিহেভিয়ারাল কম্পোনেন্ট goes wrong বিহেভিয়ারাল কম্পোনেন্ট যদি ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেন তাহলে তৈরি হয় ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন তৈরি হয়ে যায়, বিভেদ তৈরি হয়ে যায়। ইট ইজ এ বিহেভিয়ার, মানে কোনটা কথা বলছি, বিহেভিয়ারাল কম্পোনেন্ট। বিহেভিয়ার অফ মেকিং এ ডিস্টিংশন ইন ফেভার অর এগেইনস্ট এ পারসন, মানে আমার একটা সিদ্ধান্ত, মানে আমার যে বিহেভিয়ারটা, যে আমি কালো মানুষের প্রতি পছন্দ করি না, যাদের দেখতে সুন্দর, ফর্সা হলেই দেখতে সুন্দর হয়, তো ফর্সা মানুষের প্রতি আমি একটু ভালো কথা বলি, কালো মানুষ হলে আমি তখন একটা কি বলে কিরকম, আমি জাস্ট আপনাকে উদাহরণের জন্য বলছি, আমি এরকম করি না। তো এইটাকে বলে ডিসক্রিমিনেশন। তাহলে কারোর ফেভারে আমি পজিটিভ ডিসক্রিমিনেশন করতে পারি, কারোর ফেভারে আমি নেগেটিভ ডিসক্রিমিনেশন করতে পারি, এটা নির্ভর করছে বিহেভিয়ারের উপরে। Such distinction do not take into account individual merit. It can also be shown against a thing or idea. কোন একটা আইডিয়া সম্পর্কেও আমার মানে কি বলে, ধরুন রাজনৈতিক কোন একটা মতাদর্শ বা মতবাদ, যারা ধরুন ক্যাপিটালিস্ট, তারা কি মনে করে কমিউনিজম হচ্ছে দেশের বা সমাজের ধ্বংস করবে। আর কমিউনিজম কি মনে করে যে ক্যাপিটালিস্ট বা ক্যাপিটালিজম সমাজকে ধ্বংস করবে, সকল মানুষকে শোষণ করবে। তার মানে এই যে একটা ডিসক্রিমিনেশন, যারা আমার সঙ্গে কমিউনিজম বা কমিউনিস্ট টাইপের আইডিয়া রাখে তারা হচ্ছে আমার সঙ্গী, আর যারা ক্যাপিটালিস্ট তারা হচ্ছে আমার শত্রু। এই যে ডিসক্রিমিনেশন, রিয়েল ফ্যাক্টস জানা বা না জানা, এই যে ডিসক্রিমিনেশন কি না, ক্যাপিটালিস্ট কি ভাবছে কমিউনিজম মানেই হচ্ছে এরা বিদ্রোহ করবে, গেরিলা ওয়ার করবে বা ফুল স্কেল ওয়ার আমাদের এগেইনস্টে করবে, হয়তো নাও করতে পারে। এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, বাকি আমরা নেক্সট ক্লাসে করব হচ্ছে রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ারাল, অ্যাফেক্টিভ আর কগনিটিভ কম্পোনেন্টস। তো এই ক্লাসটা এই অবধি ছিল। কারোর কোনো জিজ্ঞাসা কিছু থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন।
আমরা রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি এখন।